হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক তর্কাতর্কি করেছিল, অনেক কটু কথা বলেছিল। শেষ পর্যন্ত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন তার সামনে আত্মসমর্পণ করেন নাই, তখন সে জল্লাদকে হুকুম দিয়েছে যে মুসলিমকে ছাদের উপর নিয়ে যাও, আর ছাদের উপর নিয়ে গিয়ে তাকে কতল করবে, তার চুল ধরে তাকে এমন ভাবে হত্যা করবে তার মাথা তোমার হাতে থাকবে আর ধরটা উপর থেকে নিচে ফেলে দিবে। হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম জল্লাদ ধরে গভর্নিং হাউসে ছাদের উপর নিয়ে গেছে। এখন সে বলতেছে, মুসলিম এখন তোমার তো শেষ অবস্থা, এখন তুমি কি চাও? হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিচের দিকে তাকালেন, তখন দেখতেছেন হাজার হাজার মানুষ। তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কুফাবাসীরা, তোমরাই তো দাওয়াত দিয়েছিলে, আবার তোমরাই গাদ্দারি করেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে মাফ করে দেব একটা শর্তে। তোমরা এক কাজ করবে, হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশাটা তোমরা রুখে দাও, উনার আশাটা তোমরা বন্ধ করে দাও, উনি যাতে কুফার জমিনে না আসে। আর আমি যে কুফার জমিনে আসছি, এই পর্যন্ত আমার 700 দিরহাম কর্জ আছে, আমার কর্জগুলো তোমরা পরিশোধ করে দিবে। আমার দুইটা ছেলে, এই দুই ছেলে যাতে মদিনা শরীফ পৌঁছতে পারে সেই ব্যবস্থা তোমরা করে দিবে। এই কথা বলতে বলতে উনি দেখলেন এই কুফার গভর্নিং হাউসের ছাদের উপর হঠাৎ করে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। এখন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, এই গাদ্দার কুফাবাসীরা, এদেরকে যে আমি যে কথাগুলো বলতেছি, এরা তো আমার কোনো কথা রাখবে না মনে হয়। এই বাতাস যখন আসছে, ওনার কাছে মনে হচ্ছিল এই বাতাস মক্কা শরীফের দিকে যাবে। হযরত ইমামে মুসলিম বিন আকিল ওই বাতাসকে সম্বোধন করে বলতেছে, বাতাস, কুফার পরিবেশ আমাদের প্রতিকূলে চলে গেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিঠি লিখেছি, উনি চলে আসবেন। সুতরাং এখন কি করা যায়? এখন উনি চলে আসলে ওনার সাথে বেয়াদবি করবে, ওনাকে শহীদ করবে, ওনার সাথে যারা সঙ্গী সাথী আসবে তাদের কত শহীদ করে দিবে। বাতাস, আমি আমার ইমামে পাককে এই কুফার জমিনে আসাটা কিভাবে বন্ধ করতে পারি? ও বাতাস, আমার মনে হচ্ছে তুই এখান থেকে মক্কা শরীফ যাবি। তখন ওই বাতাসকে সম্বোধন করে এক মিসরা 2 লাইন উনি কবিতা বলেছিলেন, বাদে সবা আহবাবে মা, বাদে সবা আহবাবে মা, अगर बगुजरी ए बाद सबा अहबाबे माँ अगर बगुजरी इज़ा लक़ीता हबीबी फ़क़ुल लहू खबरी। যদি মক্কা শরীফ পর্যন্ত পৌঁছস, আমার বন্ধু, আমার ভাইজান, নবীজির নাতি, জান্নাতি যুবকদের সম্রাট হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খবরটা একটু পৌঁছে দিস। তুই বাতাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবি যাতে আমার হুসাইন এই কুফার জমিনে না আসে। উনি বাতাসকে সম্বোধন করে এই কথা বলতে না বলতে দেখা গেল এই জালেম জল্লাদ, তার নাম ছিল ইবনে বুকাইর, সে আর দেরি করে নাই। আমার নবীজির আওলাদ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিপ্রেরিত প্রতিনিধি, এত সম্মানী ব্যক্তি যিনি জান্নাতের মধ্যে বসবাস করবেন, জান্নাতি মানুষ, ইমামে আলী মাকামের প্রতিনিধি হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারক ধরে, এক হাতে চুল মুবারক ধরেছে, আরেক হাতে এমন ভাবে তলবারি চালিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে শির মুবারক ধর থেকে আলোক হয়ে ধরকানা গভর্নিং হাউসের ছাদের উপর পড়লো। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক ওই জালেম বুকাইরের হাতের মধ্যে রয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আর ওই উবাইদুল্লাহ জিয়াদ যে বলেছিল ধর মাটিতে ফেলে দেওয়ার জন্য, এই জালেম কি করলো? হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূরানি শরীর মুবারকটা ধাক্কা দিয়ে কুফার গভর্নিং হাউসের ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ।
এটা কেন করেছে? উবাইদুল্লাহ জিয়াদ এই কারণে করেছিল যাতে করে কুফার মানুষ ইমামে হুসাইন থেকে সরে যায়, ইমামে মুসলিম থেকে সরে যায় রাদিয়াল্লাহু আনহুমা। এই কাজ এই জালেম এর জন্য করেছিল, দুনিয়া তাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়াও পাবে না, আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। এরা আখিরাতকে হারিয়েছে এই জালেমেরা। সম্মানিত উপস্থিতি, তো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা বড় দর্দনাক শাহাদাত, বড় বেদনাদায়ক শাহাদাত। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই ছোট ছোট বাচ্চাদের শাহাদাত, এটা তো আরো বড় করুন। আমি এই হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা বলতে বলতে এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আপনাদের মাহফিল তো 12:30 শেষ হয়, এখন আরো 12:30 পার হয়ে গেছে। আমি যদি ওই দুই বাচ্চার শাহাদাত ধরি, ওই দুই সন্তানের, তাহলে প্রায় রাত 2টা বেজে যাবে। প্রতিদিনের মাহফিল, এই জন্য অন্য কোনো সময় যদি সুযোগ হয় আমি আপনাদের খেদমতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার এই দুই শাহজাদার শাহাদাতের কথা ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বয়ান করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীবার আসতে পারি, অথবা আমি না আসতে না পারলো যারা আসবে ওনাদেরকে সাবজেক্ট দিবে যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা আলোচনা হয়েছে, আমরা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই সন্তানের শাহাদাতের আলোচনাটা একটু শুনতে চাই। এই কথা যদি আপনারা বলেন তাহলে আপনারা সেগুলো ইনশাআল্লাহ আগামী বছর অথবা ইতিমধ্যে যারা আসতেছেন ওনাদেরকেও যদি সাবজেক্ট দেওয়া হয়, ওনারা আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করে শোনাতে পারবে ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলের এই কুরবানি কারবালার ময়দানে হযরত হানি রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার দুই বাচ্চার শাহাদাত, হযরত ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার কলিজার টুকরা 6 মাসের সন্তান, 18 বছরের নওজওয়ানের সন্তান হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার আপন ভাতিজা হযরত ইমামে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুমা, ওনার চাচাতো ওনার সৎ ভাই হযরত আব্বাস আলমবরদারে কারবালা, ওনাদের যে আলোচনা, এই ওনাদের যে শাহাদাত এই ময়দানে কারবালায় হয়েছিল, এই শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত টিকে থাকবে। তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, वे रहेगा ताबदो तेरी बदौलत ऐ हुसैन स्वलातुन या मिल्लत इस्लाम को मिलता है किधर से हयात, कैसे भूले हम तेरा यो में शहादत ऐ हुसैन स्वलातुन या हालो मेरा कुछ भी हो मेरा अकीदा है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन स्वलातुन या सुल्तान करबला को, सबाई बोलें, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो, सुल्तान कर असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम
खता को सबाई बोलें मासूम बे खता को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा हो सुल्तान कर अकबर से नौजवान भी रन में हुए शहीद हम शकील मुस्तफा को बोलें हम शकील मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर भाई भतीजे भांजे सब हो गए शहीद भाई भतीजे भांजे सब हो गए शहीद हर लाल बेबहा को हर लाल बेबहा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा सलाम हो सुल्तान कर होकर शहीद कौम की कश्ती तरह गए होकर शहीद कौम की कश्ती तरह गए उम्मत के ना खुदा को बोलन सबाई उम्मत के ना खुदा को हमारा सलाम हो सुल्तान करबला को हमारा हो सुल्तान करबला को हमारा सलाम हो जानान मुस्तफा को जानान मुस्तफा को हमारा सलाम हो सुल्तान करबला को 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 हमारा सलाम हो अल्लाहु अकबर हजरत सैयदना इमाम मुस्लिम बिन अकील রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন সুলতান কারবালা শাহিন শাহ শাহাদাত ইমাম আরশ মাকাম সৈয়দুশ শুহাদা শহীদ দস্তে কারবালা হযরত ইমাম হুসাইন আলা জাদ্দিহি ওয়া আলাইহিস সালামের আপন চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি বললাম চাচাতো ভাই হযরত ইমাম হুসাইন আলা জাদ্দিহি ওয়া আলাইহিস সালাম উনি যখন মদিনায় পাক থেকে মক্কা শরীফ অবস্থান করতেছিলেন ওনার অবস্থানের কথা কুফাবাসীরা জানতে পারলো আর কুফাবাসীরা
একের পর এক চিঠি প্রেরণ করতে লাগলো আমার ইমামে পাকের কাছে যে হুজুর, আমরা এই কুফার মানুষ শিয়ানে আলী, অর্থাৎ আমরা আপনার আব্বার ভক্ত, আমরা আপনার ভাইজানের ভক্ত, আমরা আপনার ভক্ত, আপনার আব্বাকেও আমরা শ্রদ্ধা করেছি এবং আপনার আব্বার খেলাফত আমলে আমরা খুব সুন্দরভাবে চলেছি, আপনার আব্বার দেওয়া সব আইন কানুন আমরা মেনেছি, আপনার ভাইজানের কথাও মেনেছি। এখন আপনি চলে আসেন। আপনি জানেন এজিদ তখ্তনশীন হয়েছে, সে সিংহাসন দখল করেছে, কিন্তু আমরা এজিদের মতো পাপিষ্ঠ লম্পট একজন শরাবি কবাবি লোককে জেনে শুনে আমরা খলিফা মানতে পারি না। আপনি নবীজির আওলাদ, আপনি মওলায়ে কায়নাতের শাহজাদা, আপনি জান্নাতি যুবকদের সম্রাট, আপনি আমাদের মাঝে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, এজিদকে আমরা মানি না। এই কথা লিখে তারা একটার পর একটা চিঠি যখন আমার ইমামে পাকের কাছে মক্কা শরীফে পাঠাতে লাগলো, প্রায় কিতাবের মধ্যে আসতেছে চিঠি আসতে 150টির মতো চিঠি এসেছে। সেই সময়কালের জন্য যদিও বা আরেক রাওয়ায়াতের মধ্যে 1200 কথা আছে, 150 চিঠি আসা এত মামুলি ব্যাপার ছিল না। এখন তো রাস্তাঘাট ফরওয়ার্ড, গাড়ি ঘোড়ার সুন্দর ব্যবস্থা, কিংবা এখন চিঠি প্রেরণ করা সহজ, ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যায়, কেমন মেসেঞ্জারে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু সেই সময় এত দূর থেকে ঘোড়ায় চড়ে কিংবা উটে চড়ে কিংবা গাধায় চড়ে আসতে হতো। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ লেগে যেত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে। সেই কঠিন পরিস্থিতিতে তারা 150-এর মতো চিঠি আমার ইমামে পাকের কাছে পাঠিয়েছিল এবং চিঠির এক এক বক্তব্য আমার ইমামে পাক পরে পরে চমকে উঠতেছেন। শেষ পর্যন্ত হঠাৎ একটা চিঠি উনি দেখতে পেলেন, ওখানে তারা লিখলো, আই ইমামে পাক ইমামে হুসাইন আলাইহিস সালাম, আপনি যদি আমাদের কাছে চলে না আসেন আমাদের ঈমান হেফাজতের জন্য, আমাদেরকে বায়াত করানোর জন্য, এজিদের হাত থেকে বাঁচানোর জন্য, আপনি যদি কুফায় না আসেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার নানাজান যদি আমাদের থেকে জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, আমার হোসাইন তো বেঁচে ছিল, তোমরা হোসাইনকে বাদ দিয়ে এজিদের মতো একজন লম্পট পাপিষ্ঠ শরাবি কবাবি দুশ্চরিত্রবান ব্যক্তিকে তোমরা খলিফা কিভাবে মেনেছিলা, তার হাতে বায়াত কেমনে গ্রহণ করেছিলে? হুজুর, সেই সময় আমরা আপনার নানাজানকে বলবো, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতিজানকে আমরা 150-এর মতো চিঠি পাঠিয়ে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আপনার নাতিজান আমাদের চিঠির সাড়া দেন নাই। আমাদের ঈমান রক্ষা করার জন্য, এজিদের কালো থাবা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য এবং আমাদেরকে বায়াত করানোর জন্য আমরা শত রিকোয়েস্ট করার পরও আসেন নাই, যার কারণে বাধ্য হয়ে আমরা এজিদের হাতে হাত দিয়েছি। এই চিঠি যখন উনি পড়লেন, শেষ পর্যন্ত আমার ইমামে পাক বলতে লাগলেন, এখন আমাকে তো যেতেই হবে। কারণ আপনারা আমার কথা বুঝতেছেন? কোন সমস্যা হচ্ছে? এখন আমাকে যেতে হবে। এখন কি করা যাবে? এরা এমন ভাবে চিঠি লিখেছে, আমাকে তো আটকে দিয়েছে। তারা বলতেছে কাল কিয়ামতের ময়দানে আমার নানাজানের কাছে আমার ব্যাপারে তারা আপত্তি করবে। এখন আমি কি করতে পারি? হযরত সাইয়্যিদনা ইমামে হুসাইন আলাইহিস সালাম উনি কুফার জমিনে যাবেন। উনি ডিটারমাইন্ড, সিদ্ধান্ত নিয়ে নিলেন কুফার জমিনে চলে যাবেন। কিন্তু মক্কা শরীফের সেই সময়ের উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম, আকাবের সাহাবায়ে কেরাম যারা ছিলেন, ওনারা বলতে লাগলেন, হুজুর আপনি কুফার জমিনে যাবেন না, কুফি লা ইউফি, কুফাবাসীদের মধ্যে ওফাদারি নাই। হুজুর এরা বিশ্বাসঘাতক, এরা প্রথমে মহব্বত দেখায় কিন্তু পরবর্তীতে তারা উল্টে যায়। হুজুর আপনি কুফায় যাবেন না। ইমাম বলতেছেন, তোমরা দেখো ও আমার নানা জানো সাহাবায়ে কেরাম, দেখো এখানে কি লিখেছে। এখানে লিখেছে আমি যদি তাদের কাছে না যাই, তারা নাকি আমার নানা জানের কাছে আমার বিরুদ্ধে রিপোর্ট করবে। এখন আমাকে যেতে হবে। হযরত সাইয়্যিদনা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন আলাইহিস সালাম কুফার জমিনে যাবেন।
এই সিদ্ধান্ত যখন উনি নিয়ে নিলেন, উনি সিদ্ধান্তের মধ্যে অনড়। এই অবস্থা দেখে ওই মক্কা শরীফের সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, হুজুর আপনি চলে যাবেন, আমরা আপনাকে বাধা দেব না, আমরা আপনাকে আটকে রাখবো না। হুজুর আপনি যেতে পারবেন, কোনো সমস্যা থাকবে না, কিন্তু হুজুর একটা কথা, আপনি যাওয়ার আগে একবার আমাদের একটি অনুরোধ আপনি রাখেন। আমাদের পক্ষ থেকে একটি অনুরোধ করতেছি। আমার ইমাম বললেন, তোমাদের অনুরোধ কি বলো? তখন ওনারা বলতে লাগলেন, ও নবীজির আওলাদ, ও জান্নাতের যুবকের সম্রাট, ও ইমামে পাক, আপনি কুফর জমিনে যাওয়ার আগে আপনি আপনার একজন প্রতিনিধি এখান থেকে পাঠান। আপনার একজন প্রতিনিধি এখান থেকে আপনি কি করেন? প্রেরণ করেন। আপনার প্রতিনিধি সে কুফার জমিনে যাবে, আর কুফার জমিনে গিয়ে উনি যদি বলে, ইমামে পাক কুফার পরিস্থিতি ভালো, অবস্থা আমাদের অনুকূলে, তাহলে উনি যদি আপনার কাছে খবর দেয়, উনি যদি আপনার কাছে চিঠি প্রেরণ করে, উনার চিঠি পেলে আপনি চলে যাবেন, আমরা আর আপনাকে বাধা দেব না। কিন্তু আমাদের এই শেষ রিকোয়েস্টটা একটু রাখবেন যে আমাদের পক্ষ থেকে একটাই অনুরোধ, আপনি একজন এই মক্কা শরীফ থেকে কুফার জমিনে কি প্রেরণ করেন, আপনার প্রতিনিধি, আপনার নায়েব, আপনার খলিফা, আপনার অ্যাসিস্ট্যান্ট আপনি প্রেরণ করেন। এরপর উনি ওখান থেকে ভালো পরিস্থিতি দেখে যদি রিপোর্ট ভালো দেয়, তাহলে আপনি চলে যাবেন, আমরা তো আর আপনাকে আটকে রাখবো না, আমরা আর আপনাকে বাধা দেব না। সম্মানিত উপস্থিতি, এই কথা শুনে আমার ইমামে পাক বললেন, ও নবীজির সাহাবায়ে কেরাম, আপনারা যখন বলতেছেন, এখন আমি আপনাদের এই রিকোয়েস্ট কবুল করে নিলাম, অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আমার পক্ষ থেকে আমি প্রথম একজন প্রতিনিধি পাঠাবো, হযরত সৈয়দনা ইমামে আলী মকাম ইমাম হুসাইন আলা জদ্দি ওয়ালাইহিস সালাম। কাকে প্রতিনিধি পাঠাবেন? উনি সিদ্ধান্ত নিলেন, আমার একমাত্র বিশ্বস্ত চাচাতো ভাই হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহুমা, আমি ওনাকে আমার প্রতিনিধি পাঠাবো, যার ব্যাপারে আমাকে আজকে সাবজেক্ট দেওয়া হয়েছে। উনি ছিলেন আমার ইমামে আলী মাকামের কি চাচাতো ভাই, এবং ইমামের পক্ষে উনি কুফায় কি হিসেবে গিয়েছেন? প্রতিনিধি। এখন ইমামে আলী মাকাম ওনাকে ডাকলেন, ভাই মুসলিম এদিকে আসো। এখন আমি তো চলে যেতাম, কিন্তু মক্কা শরীফের অমুক 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 সাহাবায়ে কেরাম আমাকে বলেছেন যে আমার পক্ষ থেকে একজন প্রতিনিধি আগে পাঠাতে হবে। আমার পক্ষ থেকে যদি আমি প্রতিনিধি প্রেরণ করি, আর ওই প্রতিনিধি কুফার অবস্থা দেখে শুনে যদি অনুকূলে বলে, পরিস্থিতি আমাদের দিকে বলে, তাহলে আমি যাব। এই অনুরোধটা তারা করেছে। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি, তোমাকেই আমি আমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাতে চাই, তুমি কি বলো? হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইজান আপনি যেটা বলবেন, আপনার কথা আমার শিরোধার্য, আপনার কথা আমি মেনে নিলাম। বলে ঠিক আছে, তাহলে তুমি রেডি হয়ে যাও, আমি একখানা চিঠি লিখে দিচ্ছি তোমার হাতে, ওখানে গিয়ে তুমি এই চিঠিখানা তাদেরকে দিলে তারা তোমাকে গ্রহণ করে নিবে, কবুল করে নিবে, এবং তুমি যে আমার প্রতিনিধি এটা তারা বুঝতে পারবে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একখানা চিঠি লিখলেন। ওই চিঠির মধ্যে হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কে যে প্রতিনিধি বানিয়ে পাঠাচ্ছেন, এই কথা ওখানে লিখে দিয়েছেন, এবং এটাও লিখেছেন, ও কুফার সরগানা লোকেরা, সরদারেরা, আমার চিঠি পাওয়ার পর তোমরা জেনে নিও, ইনি আমার প্রতিনিধি, আমার পক্ষে উনার হাতে তোমরা বায়াত গ্রহণ করতে পারবে, করাতেও পারবে। আর উনি যদি লেখে কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে, তাহলে আমিও চলে আসব। আমার ভাইয়ের চিঠি আমার হাতে আসা মাত্র আমি
কাল বিলম্ব করব না, আমার ভাই প্রতিনিধি হয়ে যাচ্ছে। ভাই যদি বলে হুজুর আই ইমামে পাক, ও ভাইজান কুফার পরিস্থিতি তো খুব ভালো, এরা তো আহলে বাইত রাসূলের দিওয়ানা, এরা আপনার জন্য শায়দা পাগল পারা, আপনি চলে আসেন, এই কথা লিখে মাত্র আমি প্রস্তুতি নিয়ে কুফার জমিনে চলে আসবো। এই চিঠিখানা লিখে দিলেন। আর ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সন্তান আরো ছিল, কিন্তু দুইটা ছোট ছোট ছেলে, দুটি ছোট্ট ছোট্ট ছেলে, একজনের বয়স 6 থেকে 6.5, আরেকজনের বয়স 7 থেকে 7.5 বছর। এইভাবে দুইজন ছেলে, একজনের নাম হচ্ছে হযরতে ইমাম মুহাম্মদ, আরেকজনের নাম হচ্ছে হযরতে ইমাম ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুমা। এই দুইজন ওনারা সারা রাত ঘুমাতো, দুইজন বাবার দুই পাশে শুয়ে বাবাকে জড়িয়ে ধরে। ছোট্ট শিশু, আপনারাও তো জানেন, আপনাদের যাদের ঘরে ছোট্ট ছেলে আছে কিংবা ছোট্ট নাতি নাতনি আছে, এরা দাদাকে নানাকে পেলে রাত্রিবেলা জড়িয়ে ধরে ঘুমায়। এই ছোট্ট বাচ্চা বাবাকে জড়িয়ে ধরে, দুইজন দুই পাশ থেকে জড়িয়ে ধরে ঘুমাতো, বাবা ছাড়া এরা থাকতে পারে না। এখন তারা যখন জানতে পেরেছে যে বাবা কোথায় যাচ্ছেন, কুফার জমিনে যাবেন, এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হয়ে এটা জানার সাথে সাথে এই ছোট্ট বাচ্চা বাবার সাথে যাওয়ার জন্য বাবাকে আটকে রেখেছে। আব্বা হুজুর, আপনি জানেন আমরা দুই ছোট্ট ছোট্ট আপনার সন্তান, রাত্রে বেলা আমরা দুইজন দুই পাশে শুয়ে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাই, আর আপনি চলে যাবেন কুফায় আমাদেরকে ছেড়ে। আব্বা আপনি একটু চিন্তা করেন, আমরা কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? আব্বা আপনি এটাই ভালো হবে, আমাদেরকে নিয়ে যান, আপনি তো সেখানে দাওয়াতে যাচ্ছেন, আমার বড় আব্বা যান হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি হয়ে যাচ্ছেন, আপনাকেও এখানে অনেক সম্মান করবে, অনেক আরামে থাকবেন, আমরাও আপনার সাথে থাকবো মেহমান হয়ে, আমরা ছোট্ট মেহমান, আপনার সাথে রাত্রিবেলা আপনাকে জড়িয়ে ধরে আমরা ঘুমাবো। এই কথা বলার পর এই ছোট্ট বাচ্চাদের কথা শুনে হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছোট্ট বাচ্চার অনুরোধ আর উপেক্ষা করতে পারেন নাই, শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি একা নয়, আমার সাথে আমার দুই মাসুম বাচ্চাকে নিয়ে যাব। এই বাপ বেটা তিনজন রওনা হয়ে গেলেন কুফার জমিনে। শেষ পর্যন্ত ওনারা কুফার জমিনে পৌঁছলেন। আর কুফার জমিনে সেই সময়কার একজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বেশি ভক্ত, সে আহলে আলীর মধ্যে অন্যতম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি ভক্ত, যার নাম হচ্ছে মুখতার বিন আবু উবাইদা সাকফি। সেই সময়কার সরগনা লোক ছিল, তার ঘরে গিয়ে উঠলেন হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ যে চিঠিগুলো হযরত ইমামে পাকের কাছে কুফা থেকে পাঠানো হয়েছে, ওই চিঠিগুলো প্রেরণ করার আগে মিটিং যেটা হয়েছিল, সিদ্ধান্ত যেটা হয়েছিল, সেটা মুখতার বিন আবু উবাইদা সাকফির ঘরে বসে করেছিল। যে ঘরে মিটিং হয়েছিল ওই ঘরের মালিকের সাহেবে দাওয়াত, উনার ঘরে হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উঠলেন দুই বাচ্চাদেরকে নিয়ে। আর মুখতার বিন আবু উবাইদা সাকফি খুশিতে আত্মহারা, যে নবীজির বাগানের ফুল, নবীজির আওলাদ আমার ঘরে তশরিফ এনেছেন। আরো এসেছেন কে? যিনি হযরতে সাইয়্যিদানা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি। আমি কত বড় ভাগ্যবান, উনি এলান করে দিলেন, এই কুফাবাসীরা শুনো শুনো শুনো, তোমরা এলান করো, তোমরা ঘোষণা করো, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অল্প দিনে চলে আসবেন, ওনার প্রতিনিধি কুফার জমিনে তশরিফ এনেছেন। তোমরা যারা এখন বর্তমানে বায়াত হতে চাও ইমামে আলী মাকামের হাতে, সুতরাং তোমরা হযরত ইমামে মুসলিমের হাতে বায়াত হওয়া মানে ইমামে হুসাইনের হাতে বায়াত হওয়া। তোমরা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করা মানে হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করা। কারণ ইনি হচ্ছেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যোগ্য উত্তরসূরি এবং উনার খলিফা, উনার প্রতিনিধি। এই এলান আকাশে বাতাসে
ছড়িয়ে পড়তে লাগলো। আর এই এলান ছড়াতে ছড়াতে এই ঘোষণা চতুর্দিকে প্রকাশিত হতে না হতে দলে 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 লোক মুখতার বিন আবু ওবায়দা সকফির ঘরে এসে হযরতে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করতে লাগলো। এত বেশি মানুষ হযরতে সাইয়্যিদনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছিল। কিতাবের মধ্যে লিখতেছে একদিনের মধ্যে একজন নয়, দুইজন নয়, প্রায় 12,000-এর মতো মানুষ বায়াত গ্রহণ করেছিল। এই অবস্থা দেখে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, এত বেশি মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করতেছে, আমি তো বায়াত নেওয়ার হকদার নই। মূল হকদার হচ্ছেন নবীজির আওলাদ হযরত ইমামে হোসাইনে পাক হযরত আবু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটু চিঠি লিখে দিই, হযরত ইমামে পাক চলে আসলে এই কুফাবাসীরা আমার থেকে আরো বেশি আনন্দিত হবে ওনাকে দেখে, ওনার হাতে বায়াত গ্রহণ করতে পারলে তারা বেশি খুশি হবে। এই চিন্তা করে উনি আর কাল বিলম্ব করেন নাই, এইখানে চিঠি লিখে দিলেন আমার ইমামে পাকের কাছে, হুজুর আমি চিঠি লিখতেছি যে একদিনে 12,000-এর মতো কুফাবাসী আমার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনার বায়াত আমার হাতে নিয়েছে। আমি এই চিঠি লেখা শেষ করতে করতে দেখতেছি আরো 6,000, প্রায় 18,000-এর মতো হুজুর আমার হাতে বায়াত গ্রহণ করেছে। হুজুরের আপনার জন্য পাগল, আপনি চলে আসতে পারবেন, কুফার পরিস্থিতি আমাদের অনুকূলে। এই চিঠি লিখে উনি একজন ঘোড়সওয়ার পাঠিয়ে দিলেন মক্কা শরীফে, যাও আমার ভাইজান ইমামে পাকের হাতে নূরানি হাতে এই চিঠিখানা দিবে, আমার ভাইজান চলে আসবেন। এদিকে চিঠি প্রেরণ করে দিয়েছেন, আর চিঠি যাচ্ছে, এটা তো সময়ের ব্যাপার। ইন দ্য মিন টাইম এই একদিনের পর একদিন, একদিনের পর একদিন বায়াত গ্রহণ করতে করতে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার হাতে প্রায় 40,000 কুফাবাসী বায়াত গ্রহণ করেছে। কয়জন? 40,000। আর প্রত্যেক জায়গায় আপনারা যদি বলেন আমাদের এই এলাকায় কোনো ধরনের বাতিল নাই, কোনো ধরনের চুগলখোর নাই, কোনো ধরনের হিংসুক নাই, এটা কেউ মানতে পারবে না। কারণ হিংসুটে কিছু লোক থাকে, চুগলখড়ি করার অভ্যস্ত কিছু লোক থাকে, কিছু বাতিল আকীদার লোক থাকে, আর কিছু ষড়যন্ত্রকারী চক্রান্তকারী লোক থাকে। এটা থাকে, এটা থেকে মুক্ত থাকতে পারবেন না। এগুলার ভিতর দিয়ে আমাদেরকে চলে যেতে হবে। এই ধরনের কুফার জমিনও এজিদের কিছু পোষ্যপুত্র ছিল, এজিদের পক্ষের কিছু লোক ছিল। তারা দেখতেছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসবেন, আর ইমামে হুসাইনের কিছু প্রতিনিধি বর্তমানে এখানে যিনি আসছেন ওনার হাতে 40,000-এর মতো বায়াত গ্রহণ করেছে। এখন এজিদের কি হবে? এজিদের তখ্ত তো উল্টে যাবে। এইভাবে যদি চলতে থাকে তাহলে এজিদ তো ক্ষমতায় বসে থাকতে পারবে না। তখন তারা একজন লোক পাঠিয়ে দিয়েছে এজিদের কাছে যে তাড়াতাড়ি যাও, ওখানে গিয়ে বলো দামেশকে যে এখানে কুফার জমিনে তাই সে যদি নিয়ন্ত্রণ রাখতে চায় কুফার জমিনকে, তাহলে তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি এই কুফার জমিনে এসে 40,000-এর মতো লোককে বায়াত করাইছে। ইমাম হোসেন যদি আসে, বাকিরা সবাই বায়াত গ্রহণ করলে এজিদ এখান থেকে হাত ধুয়ে নিতে হবে। এজিদের আর কোনো ক্ষমতা কুফার জমিনে চলবে না। এই লোক গিয়ে যখন এজিদকে বলছে, তখন এজিদ তো একেবারে মাতালের মতো হয়ে গেছে, দিশারা হয়ে গেছে, বেকুফের মতো হয়ে গেছে। সে তার বাবার যুগের একটা কৃতদাস ছিল তাদের ঘরে, তার নাম ছিল সরজুন, সে খ্রিস্টান ছিল, কৃতদাস। এখন সে বড় দ্রুত ছিল, তাকে ডাকছে এজিদ, বলতেছে আই সরজুন, এখন এই ব্যাপার আমি কি করতে পারি? সে বলতে লাগলো, হুজুর আপনার আব্বা থাকলে তো আমার কথা মানতো, কিন্তু আপনি আমার পরামর্শ মানবেন কিনা তো জানি না। একটা কাজ করতে পারেন, এই সময়ের মধ্যে আপনার যত প্রাদেশিক গভর্নর আছে, সে গভর্নর গুলোর মধ্যে সবচাইতে দ্রুত চালাক গভর্নর হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যে বসরার গভর্নর। বসরার গভর্নর, এই বসরার গভর্নরকে আপনি একসাথে এই বসরা এবং কুফা
দুই প্রদেশের গভর্নর দিয়ে দেন, দেখবেন উনি এখানে কোন একজন নায়েব, কোন একজন প্রতিনিধি রেখে যাবে বসরার মধ্যে, আর উনি সশরীরে যাবে কুফার মধ্যে, আর কুফার পরিস্থিতি উনি নিয়ন্ত্রণ করে বলবে, আপনার দিকে নিয়ে আসবে, যে কোনো প্রকারের পরিস্থিতি আপনার অনুকূলে নিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। এজিদ এই কথা মেনে আরো অন্যদের থেকে পরামর্শ নিয়ে বসরার গভর্নর উবাইদুল্লাহ জিয়াদের কাছে চিঠি লিখলো, আই উবাইদুল্লাহ জিয়াদ, তুমি এক কাজ করো, আমি তোমার এই শাসনের উপর, তোমার প্রশাসনিক কার্যক্রমের উপর আমি অনেক খুশি, আমি স্যাটিসফাইড, এই কারণে আমি তোমাকে পুরস্কার দিতে চাই, আমি তোমাকে পুরস্কৃত করতেছি। এই সেই পুরস্কার হচ্ছে, আমি একসাথে তোমাকে দুইটা প্রদেশের গভর্নর বানাতে চাই, তুমি বসরার গভর্নর থাকবে, কুফার গভর্নর তুমি নতুন ভাবে নিযুক্ত হবে, আর কুফার যিনি বর্তমান গভর্নর নোমান বিন বশির, আমি ওনাকে মাজুল করে দেব। উনি নবীজির সাহাবী ছিলেন, ওনাকে আমি মাজুল করে দেব, কারণ এরা গিয়ে রিপোর্ট দিয়েছে কুফার যিনি গভর্নর উনি একেবারে নীরব, উনি আওলাদ রাসূলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নাই, কোনো পদক্ষেপ গ্রহণ করতে রাজি নাই, এই কারণে ওনাকে মাজুল করবে, বরখাস্ত করবে। সেখানে লম্পট আরেক ধূর্ত এই ওবাইদুল্লাহ জিয়াদকে নতুন গভর্নর বানাবে। ওবাইদুল্লাহ জিয়াদ চিঠি পেয়ে সে খুশি হয়ে গেছে, আমি দুইটা প্রদেশের গভর্নর। তখন সে এই বছরের মধ্যে তার আপন ভাই ওসমান বিন জিয়াদকে ডেকে বলতেছে, ভাই আমাকে দেখো পুরস্কৃত করেছে এজিদ, এখন আমি দুইটা প্রদেশের গভর্নর, একসাথে আমি দুইটা কিভাবে চালাবো? আমি দুইটা চালাবো, কিন্তু আগে আমাকে কুফা নিয়ন্ত্রণ করতে হবে, কুফা আমাদের অনুকূল আনতে হবে, সুতরাং আমি কুফার জমিনে চলে যাব। আপাতত আমি তোমাকে এখানে ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে রেখে যাচ্ছে, আমার প্রতিনিধি হিসেবে। আমাদের এখানে ইউনিয়নের চেয়ারম্যান কিংবা স্কুলের হেডমাস্টার, কলেজের প্রিন্সিপাল যদি হজে যায় বা অন্য কোনো দেশে সফরে যায়, তখন একজনকে কি বানায়? ভারপ্রাপ্ত দেয় না? এই ভারপ্রাপ্ত ওসমান বিন জিয়াদকে দিয়ে সে যাচ্ছে, প্রায় 500 জন 700 জনের মতো লোক নিয়েছে। সংক্ষেপ কথা, উবাইদুল্লাহ জিয়াদ এই 700 জনের মতো মানুষ তার সাথে নিয়ে সে সোজা চলে গেছে কাদেসিয়া। কাদেসিয়া এটা এমন একটা জায়গা যেটা জংশন, কাদেসিয়া থেকে মনে করেন ডান দিকে যাবে এটা কুফা, সোজা যাবে এটা মদিনা শরীফ, বাম দিকে যাবে মক্কা শরীফ, পিছন থেকে আসছে বসরা থেকে, তাহলে পিছনে যাবে বসরা। এইভাবে এই জংশন সেখানে আসছে। সে চিন্তা করতেছে কত বড় দ্রুত, দেখেন সে বলতেছে, এখন আমি বুঝতে পারলাম, এখন বর্তমানে ইমামে হুসাইনের জন্য কুফাবাসীর অপেক্ষা করতেছে। হুসাইন আসার আগে আগে আমি হুসাইন সেজে যাই, আমি যদি বসরার গভর্নর, কুফার নতুন গভর্নর জানে কুফাবাসীরা আমাকে গ্রহণ করবে না, আমার বিরুদ্ধে আন্দোলন করবে, সুতরাং আমাকে হেজাজি লেবাস পরিধান করতে হবে। এক এক দেশের এক এক পোশাক আছে না? আমাদের জাতীয় পোশাক হচ্ছে পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি। আবার ইন্ডিয়ার জাতীয় পোশাক হচ্ছে কি? ধুতি। আবার পাকিস্তানের জাতীয় পোশাক হচ্ছে কাবলি, কাবলি ড্রেস। আবার সৌদি আরবের জাতীয় পোশাক কি? জুব্বা। ওখানে যারা কার চলায়, দিন মজুর কাজ করে, ওদের পরনে কি? জুব্বা। এটা একটা জাতীয় পোশাক। এইভাবে বছরের একটা পোশাক আছে। সে বলে যে আমি বছরের পোশাক নিয়ে যদি যাই তখন মানুষ আমাকে চিনে যাবে, আমি হেজাজি পোশাক পরতে হবে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা আমাকে হুসাইন মনে করবে। মুসলমান এই লম্পট দ্রুত নরপিশাচ উবাইদুল্লাহ জিয়াদ এই কাদেসিয়ার জমিনে তার সাথে 500 যে লোকগুলো এনেছিল এদেরকে বলল, তোমরা এখানে বসো, এখানে অবস্থান করো, আমি তোমাদেরকে ডাকবো, আমি ডাকলে তোমরা আসবে, এর আগে তোমরা এখানে অবস্থান করো। টাকা পয়সা দিয়েছে, তাদের খোরাকি সব দিয়েছে, তাদের হোটেল ভাড়া সব দিয়েছে। এরপর মাত্র 50 থেকে 70 জন মানুষ নিয়ে সে কুফার জমিনে যাচ্ছে। আর এদিকে কুফাবাসীরা তো আমার ইমামে আলী মকাম ইমামে হুসাইনের জন্য অপেক্ষায় আছে। কারণ কুফাবাসীরা জানে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যে চিঠি প্রেরণ করেছে, ওই চিঠি পাওয়া মাত্র
ইমাম আর দেরি করবেন না, উনি চলে আসবেন, এই কথা খেয়াল করে এরা অপেক্ষায় আছে। আর এদিকে উবাইদুল্লাহ জিয়াদ এ লম্পট, সে যখন হেজাজি পোশাক পরিধান করে মাথার মধ্যে গুমটা আমার ইমামে আলী মাকাম তো মাথায় গুমটা দিবেন না, আমরা রুমাল পরলো রুমাল উপরে পরি, হ্যাঁ। কিন্তু আমাদের দেশে কিছু বাতিল ফেরকা আছে, আপনারা টেলিভিশনের মধ্যে কিছু মোল্লাদেরকে দেখবেন, এরা গুমটা পরে যে ওই নারীরা যে গুমটা দিয়ে সামনের দিকে ঘিরে ফেলে, সামনের দিকে আবৃত করে ফেলে, ডেকে ফেলে, এরকম তারা রুমালকে সামনের দিকে আইনা চেহারাকে ডেকে ফেলে যাতে তাদেরকে চিনে না যায়। উবাইদুল্লাহ জিয়াদ সে এরকম রুমালকে টেনে দিয়ে নারীর গুমটার মতো চেহারা যাতে দেখা না যায় সেভাবে ঘোড়ায় চড়ে, তার সাথে আরো 50-70 জন আছে, এদেরকে নিয়ে সামনের দিকে যাচ্ছে। যেতে 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 কুফার এরিয়ার মধ্যে যখন চলে আসছে, তখন কুফাবাসীরা মনে করছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসছেন। তখন তারা নারায়ে হুসাইনের তাকবীর লাগাচ্ছে, বলতেছে মারহাবা মারহাবা ইয়া ইবনা রাসূলিল্লাহ কাদিমতা খায়রা মাকদমিন, ও নবীজির আওলাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে মোবারকবাদ, আপনাকে অভিনন্দন, আপনি আসতেছেন কাদিমতা খায়রা মাকদমিন, মারহাবান মারহাবান ইয়া ইবনা রাসূলিল্লাহ। এইভাবে বলে বলে তারা স্লোগান দিচ্ছে, আর এর আগে ফুলতেছে, এ বলতেছে হোসেন আসবে, হোসেনের অপেক্ষায় আছো, হোসেন নয়, দেখবা আমি কোন হোসেন। এই কথা বলে বলে সে মনে মনে এই চিন্তা করতেছে, মনে মনে এগুলো পরিকল্পনা করতেছে। আর সে দেখতেছে লোক তো এই কুফাবাসীরা তো লোকেরা হোসেনের জন্য পাগল হয়ে আছে, এইগুলা হোসেনের মহব্বত আমাদেরকে এদের অন্তর থেকে বিতাড়িত করতে হবে, আমি সক্ষম হব, এগুলো চিন্তা ভাবনা করে করে চলতেছে। লোক তাকে নবীজির আওলাদ মনে করে সম্মান করে সালাম দিচ্ছে, আর এ সালামের জবাব দিচ্ছে না, মুখে মাথা নেড়ে সালামের জবাব দিচ্ছে। কারণ সে চিন্তা করলো আমি যদি মুখে জবাব দিতে যাই তাহলে মানুষ আমার আওয়াজে চিনে যাবে যে ইনি হোসেন নন। এজন্য সে মাথা নেড়ে নেড়ে সালামের জবাব দিচ্ছে। কুফার ভিতরে যখন গেল, আস্তে 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 গভর্নিং হাউসের সামনে যখন গেছে, পুলিশ আছে, চেকপোস্ট গভর্নিং হাউস, এখানে অনেক পুলিশ আছে। সে পুলিশদেরকে বলল, এই সিকিউরিটিরা শোনো শোনো, আমি হোসেন নয়, আমি উবাইদুল্লাহ জিয়াদ, বসরার গভর্নর, দেখো অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা হচ্ছে আমি এই কুফার নতুন গভর্নর, এই দেখো এটা বরখাস্তনামা, এটা বরখাস্তনামা, এটা কার? নোমান বিন বশিরের। নোমান বিন বশির বরখাস্ত, ওনাকে মাজুল করে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এটা সাসপেন্ড নামা। আর এটা হচ্ছে আমার নিয়োগপত্র, আমি হলাম কুফার নতুন গভর্নর, তোমরা আমাকে সেভ করো। এই কথা বলার সাথে সাথে পুলিশ তাকে সেভ করে নিল এবং গভর্নিং হাউসে নিয়ে গেল। এখন মানুষ তো বুকের মধ্যে হাত মারতেছে, হায়রে আমরা কি করলাম, আমরা তো মনে করেছিলাম নবীজির আওলাদ আসছে, এই তো নবীজির আওলাদ নয়, এই তো জালেম উবাইদুল্লাহ জিয়াদ, আমরা তো খাল খনন করে কুমির ঢুকাই নিলাম। খাল খনন করে কুমির ঢুকানোর মতো অবস্থা হয়ে গেছে। উবাইদুল্লাহ জিয়াদ সে যখন নিরাপত্তা পেয়ে গেল, সে হুঙ্কার দিয়ে উঠলো, এই কুফাবাসীরা যাও, তোমরা ঘরে বাড়িতে চলে যাও, আগামীকাল তোমাদের সাথে কথা হবে, আমি এলান করব, এলান করাবো, আগামীকাল 10টার দিকে আমি কুফার জামে মসজিদে বক্তব্য রাখবো, তোমরা আসবে। এখন সে জড়ো হয়ে মানুষদেরকে জড়ো করেছে, কুফার জামে মসজিদে এলান দিয়েছে, ঘোষণা দিয়েছে যে কুফার নতুন গভর্নর এখানে বক্তব্য রাখবে। এখন মানুষজন আসছে, আর এই জালেম এসে বলতেছে, এই কুফাবাসীরা শুনো, আমার ব্যাপারে জানো, আমি বসরার গভর্নর, আমার প্রশাসন বড় শক্ত, আমি কিন্তু খুব কঠোর, আমি যদি আমার অনুকূলে না থাকো, আমার কথা না মানো, আমার শাস্তি কিন্তু অনেক কঠিন হবে। আমি তোমাদেরকে জানাতে চাই, আমি তোমাদেরকে বলতে চাই, শোনো শোনো, এখন তোমরা যদি আমার কথা না মানো, তাহলে আমার তলবারি আছে, এই তলবারি তোমাদের উপর চলবে এবং আমি তোমাদেরকে শাস্তি দেব, তোমাদের ঘরবাড়ি ক্রুক করব, তোমাদের বাচ্চাদেরকে কতল করব, তোমাদেরকে কতল করব। হোসাইনকে মানা যাবে না, তোমরা এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। এইভাবে সে হুঙ্কার দিল।
আর হুঙ্কার দেওয়ার পর সে দ্বিতীয় এলান করলো, মুসলিম বিন আকিল এখানে আসছে, তার হাতে নাকি অনেক মানুষ বায়েত হয়েছে, প্রায় 40,000-এর মতো। শুনো, যারা বায়েত হয়েছ তোমরা বায়েত ক্যান্সেল করো, আর ইমামে মুসলিমকে আমার কাছে পাঠিয়ে দাও, ওর সাথে যা কথা হবে আমার সাথে হবে। এখন হযরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো ছিলেন মুখতার বিন আবু উবাইদা সকফির ঘরের মধ্যে। ওনার কাছে সংবাদ পৌঁছে গেল যে হযরত ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আসার আগে আগে এই কুফার গভর্নরকে পরিবর্তন করা হয়েছে। কুফার নতুন গভর্নর এসেছে, আগের গভর্নর হযরতে নোমান বিন বশির, ওনাকে বরখাস্ত করা হয়েছে। এটা জানার পর উনি এটাও জেনে নিলেন এখন যে গভর্নর এসেছে এই আওলাদ রাসূলের খেলাফ কাজ করতেছে, আওলাদ রাসূলের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। এখন হযরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, হায় রে, আমি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেন তাড়াহুড়া করে চিঠি দিয়ে দিলাম, এখন আমার উপর যা হবে হবে, কিন্তু আমার ভাইজানের সাথে বেয়াদবি হবে, এটা তো আমি সহ্য করতে পারবো না। আর আমি কেন চিঠি দিয়ে দিলাম? উনি চিন্তিত ছিলেন। আর চিন্তা করতে করতে উনি বলতেছেন, আমি যে এই মুখতার বিন আবু উবাইদা সকফের ঘরে আছি, এটা তো প্রসিদ্ধ হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, এখন আমাকেও এখান থেকে সরে যেতে হবে। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুখতার বিন আবু উবাইদা সকফের ঘর থেকে বের হয়ে সেই সময়কালের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, যার নাম হচ্ছে হানি বিন উরওয়া, হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হযরত ইমামে মুসলিম চলে গেলেন। আর ওই দুই ছোট্ট ছোট্ট শাহজাদা, নবীজির বাগানের দুই ফুটন্ত ফুল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা হযরত ইমামে ইব্রাহিম ইমামে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহুমাকে হযরতে মওলাই কায়নাত শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যিনি কুফার চিফ জাস্টিস ছিলেন, কাজীউল কুযাত, উনি হলেন কাজী শুরাইখ। কাজী শুরাইখের কাছে একখানা চিঠি লিখে এই দুই বাচ্চাকে পাঠিয়ে দিলেন এবং চিঠির মধ্যে লিখেছেন, ও কাজী শুরাইখ, আপনি তো আওলাদ রাসূলের বড় মহব্বতের লোক, আপনি আমার চাচাজানকে বড় ভালোবাসতেন, আমার চাচাজানের আমলে আপনি কুফার প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। আমি আপনার কাছে আমার দুই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাঠিয়ে দিলাম। আমার অবস্থা কিরকম হয় জানি না, কিন্তু আমার এই বাচ্চাগুলো যাতে নিরাপদে মদিনা শরীফ পৌঁছে যায়, আপনি সেই ব্যবস্থা করে নিবেন। আমার বাচ্চাদের উপর যাতে কোনো আঁচ না আসে, আমার বাচ্চাদের উপর কোনো আক্রমণ না আসে, আপনি সেই ব্যবস্থা করবেন। আমাদের এই দুই সন্তানকে যে কোনো উপায়ে আপনি কোথায় পাঠিয়ে দিবেন? মদিনা শরীফ পাঠিয়ে দিবেন। এই কথা বলে চিঠি লিখে উনি কাজী শুরাইখের কাছে দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে পাঠিয়ে দিলেন। আরে যে ছোট ছোট বাচ্চা বাবা ছাড়া ঘুমাতে পারে না, কুফার পরিস্থিতি মুহূর্তের মধ্যে পরিবর্তন হওয়াতে আজকে বাবা থেকে দুই বাচ্চা আলোক হয়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চা বাবার জন্য কাঁদবে, রাত কিভাবে কাটাবে একটু চিন্তা করেন। আর আমার ইমামে মুসলিমেরও কিভাবে গুম হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই ছোট ছোট বাচ্চাকে ছেড়ে ওনারও কি আর গুম হবে? উনিও কি আর দিনকাল কিভাবে কাটাবেন? উনি চিন্তা করে দেখেন। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হানি বিন উরওয়ার ঘরে পৌঁছলেন। আর হানি বলতে লাগলেন, হুজুর, আপনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, এখন আপনি আমার ঘরে চলে আসছেন। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনি এই কুফার জমিনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব, আপনি সমাজপতি ব্যক্তিত্ব, আমি আপনার কাছে এসেছি, আর আপনি যদি বলেন তাহলে আমি চলে যাব, আপনি যদি আমাকে না রাখতে চান আমি চলে যাব। হযরত হানি বলতে লাগলেন, হুজুর, এই কি কথা বলতেছেন? আপনি তো ইমামে আলী মাকামের প্রতিনিধি, হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি। আমি আমার ঘর থেকে আপনাকে বাইর করে দেওয়া মানে আমার ঘর থেকে আমি জান্নাতকে তাড়িয়ে দেওয়া। আমি তো জান্নাত হারা হয়ে যাওয়া, জান্নাতকে আমার ঘর থেকে বের করে দেওয়া। আমার জীবন থাকলে আমি আপনাকে আমার ঘর থেকে বের করতে পারবো না। হুজুর, আপনি আমার এখানে থাকেন, বরং আমি আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতেছি। উনি কি করলেন?
ওনার ঘরের মধ্যে 5-6টি রুম ছিল, এই কামরা ছিল। এই কামরার মধ্যে ভিতরে একটা কামরা, নিরাপদ কামরা, ওই কামরাটা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বরাদ্দ করলেন। বলেন হুজুর চতুর্দিকে আপনাকে তালাশ করবে, কিন্তু আমার ঘরে আইসা এভাবে কেউ তালাশ করবে না, কারণ আমি এখানকার একজন সমাজপতি মানুষ, আমাকে সবাই ভয় করে আর আমার ব্যাপারে সবাই জানে, কিন্তু আমার এই ঘরের মধ্যে তালাশ করবে না। একটা কাজ করেন, আপনি এই ভিতরে থাকবেন, এখান থেকে আপনি বের হবেন না, আমি আপনাকে এখানে খেদমত করব, খানা পিনা থাকা নামাজ কালাম সব এখানে আপনি পড়তে পারবেন, হুজুর আপনাকে বের হতে হবে না। এই কথা বলে হযরতে হানি ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে রাখলেন। এইদিকে বারবার এলান আসতেছে, ঘোষণা আসতেছে, সরকারি এলান, সরকারি ঘোষণা, ইমামে মুসলিমকে যারা আশ্রয় দিয়েছো তোমরা যদি বেঁচে থাকতে চাও ইমামে মুসলিমকে কুফার নতুন গভর্নর উবাইদুল্লাহ জিয়াদের কাছে পাঠিয়ে দাও। এই এলান যখন বারবার আসতেছে, এই ঘোষণা বারবার হচ্ছে, তখন হযরতে হানি বলতেছেন হুজুর এলানটা আপনিও শুনতেছেন, চিন্তা করতে হবে না, আপনি আমার ঘরের ভিতর থাকেন। এখন হযরতে সৈয়দনা ইমামে মুসলিম কুফার জমিনে আছেন, কিন্তু হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোক, সিআইডির লোক, গুপ্তচরেরা খুঁজে পাচ্ছে না। তখন ওই উবাইদুল্লাহ জিয়াদের এক খাদেম ছিল, গোলাম ছিল, তার নাম ছিল মাকাল। সে বলতেছে জাহাপনা মুসলিমকে তো কেউ খুঁজে পাচ্ছে না, আপনি আমাকে একটু দায়িত্ব দিলে আমি যে কোনো প্রকারে ইমামে মুসলিমকে খুঁজে বের করে আপনার কাছে নিয়ে আসবো। আপনাকে নিয়ে আসতে না পারলো আপনি পর্যন্ত খবর পৌঁছিয়ে দেব ইমামে মুসলিম কোথায়। ওই উবাইদুল্লাহ জিয়াদ বলল তুমি পারবে? বলে পারবো, কিন্তু আমাকে 3000 দিরহাম দিতে হবে। কয় হাজার? 3000। সেই যুগের 3000 দিরহাম এটা কোনো মামুলি ফিগার নয়, অনেক টাকা। বলতেছে এই টাকাগুলো আমাকে দেন। এই মাকাল সেও বড় দ্রুত ছিল, চালাক ছিল, সে 3000 টাকা নিয়ে কুফার জামে মসজিদে মাগরিবের নামাজ পড়তে গেছে। মাগরিবের নামাজ, এখন মাগরিবের নামাজের পর দেখতেছে মানুষ, নামাজ যখন শেষ হয়েছে দলে 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 মানুষ মসজিদ থেকে চলে যাচ্ছে, কিন্তু 2-3 জন মানুষ বসে বসে তাসবিহ পড়ে। আমাদের এখানে আছে না, যারা আমার হুজুরে কেবলার মুরিদানরা আছেন, ওনারা মাগরিবের নামাজ 7 রাকাত পড়ে, তারপর সালাতুল আওয়াবিন পড়ে, তারপর 100 বার বলেন না কি করে দরুদ শরীফ। এই যে দরুদ শরীফ পড়তে পড়তে সময় লাগে, এই রকম সেই কুফার জামে মসজিদে 2-3 জন লোক, এরা যাচ্ছে না, এরা দরুদ শরীফ পড়তেছে। এগুলা দেখে সে দাঁড়িয়ে আছে, দেখতেছে আরেকজন বের হয়ে গেছে, এরপরে আরেকজন বের হয়ে গেছে, 2 জন যখন বের হয়ে গেছে, এখন আছে কয়জন? একজনের অপেক্ষা আছে। উনি দেখতেছে মুনাজাত করে বের হবে। এই সময় মা কাল গিয়ে সামনে দাঁড়ালো, হুজুর আমি আসছি কোথা থেকে জানেন? হুজুর আমি অনেক দূর থেকে আসছি। কোত্থেকে? বলো হুজুর আমি ইরাক থেকে আসছি। কি জন্য? বলে হুজুর আমি শুনেছি হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে এই কুফার জমিনে এসেছেন, উনি এখানে কারগরে আছে, নিশ্চয় আপনি বুজুর্গ মানুষ, আপনি জানবেন। দেখেন বলছে না তুমি আমাকে কেন টার্গেট করলা? বলো হুজুর আপনি নিশ্চয় আল্লাহওয়ালা মানুষ, সবাই চলে গেছে, আপনি ইবাদতের মধ্যে ছিলেন আর আপনি আসছেন সবার পরে, এই জন্য আমি আপনাকে টার্গেট করেছি, আর নিশ্চয় আপনি জানবেন। আর দেখেন আমার কাছে 3000 টাকা আছে, আমি এগুলো হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নজরানা দেওয়ার জন্য, হাদিয়া দেওয়ার জন্য আনছি। দেখেন কত বড় বাটপার। এই মাকাল 3000 টাকা দেখালো, আর ওইদিকে ওই মুরব্বী যার নাম হযরতে মুসলিম বিন আউসাজা আল আসাদি, উনি কুফার একজন সম্মানিত ব্যক্তি, বড় পরহেজগার, বয়স্ক মানুষ। শেষ পর্যন্ত পরবর্তীতে উনিও আমার ইমামে আলী মাকামের সাথে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন। আওলাদ রাসূলের মহব্বতের মানুষ যখন দেখলেন এই
লোকটার হাতে 3000 দিরহাম, এগুলো মামুলি ব্যাপার নয়। নিয়ে আসছে কার জন্য? হযরত ইমামে মুসলিমের জন্য। সুতরাং হাদিয়া যখন আনছে তাকে একটু হাদিয়া দেওয়ার সুযোগ করে দিই। তখন হযরত মুসলিম বিন আউসাদ আল আসাদি তার এই ফাঁদের মধ্যে পড়ে গেলেন, তার এই ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। হযরতে মুসলিম বিন আউসাজা বলতেছেন আসো আমার সাথে। নিয়ে আসতে আসতে চলে আসলেন কার ঘরে? হযরতে হানি বিন উরওয়ার ঘরে। মনে আছে? হানি বিন উরওয়ার ঘরে। হানি, হযরতে হানি তখন দরজায় বসেছিলেন। এই মুসলিম বিন আউসাজা, তুমি এসেছো, সাথে কাকে এনেছো? বলতেছে ইরাকের লোক হাদিয়া নিয়ে আসছে 3000 দিরহাম হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য। আমি তো জানি উনি আপনার ঘরে আছে, এই লোকটা একটু হাদিয়াগুলো দেওয়ার ব্যবস্থা করে দেন। এখন হযরতে মুসলিম বিন আউসাদার কথা শুনে হানিও সরল মনে গলে গেল। বলতেছে ঠিক আছে আসো। এই উবাইদুল্লাহ জিয়াদের এই গোলাম গুপ্তচর তাকে ঢুকে দিলেন হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা যে কামরায় আরাম করতেছেন সেই কামরায় সে গিয়ে অতিভক্তি দেখালো। সে কদম বুসি করলো, কদমে চুমা দিল, 3000 দিরহাম সব দিল। বলতেছে হুজুর, আমি আপনার মহব্বতের মানুষ, আমি ইরাক থেকে এসেছি, আমি শুনেছি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আপনার খেদমত কে করবে না করবে, এজন্য আমি চলে আসছি আপনার খেদমত করার জন্য। হুজুর আপনার আর কোনো চিন্তা নাই। সে রাত ভর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খেদমত করলো, খেদমতের মধ্য দিয়ে রাত কাটিয়ে দিল। আর যখন ফজরের আজান হচ্ছে সে বলতেছে হুজুর আমি একটু ফজরের নামাজ পড়বো, আমাকে অনুমতি দিলে আমি নামাজটা পড়ে আসতে পারি, জামাত পড়ে আসতে পারি। কিন্তু আসলে জামাত পড়ার লোক সে নয়, নামাজ পড়ার লোক সে নয়, সে তো বড় মুনাফিক, সে বড় ধূর্ত। আমার ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে যাও। এই মা কাল সোজা উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে আসছে। সে আসছে আর উবাইদুল্লাহ জিয়াদকে সে বলতেছে আপনার এত গুপ্তচর রেখে লাভ কি? আপনার গুপ্তচরেরা উনি কোথায় আছে খবর পাই নাই, আপনার ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা খবর পায় নাই, আমাকে 3000 দিরহাম দিবেন, আমি এক রাতের ভিতর ওনাকে বের করে ফেলছি। কোথায় আছে? কোথায়? বলতেছে হানি বিন উরওয়ার ঘরে। কি? হ্যাঁ, হানি বিন উরওয়ার ঘরে। অসম্ভব! হানি বিন উরওয়ার ঘরে? হানি তো আমার বিশ্বস্ত লোক, আমার আব্বার আমলে হানিকে ইজ্জত দিত মানুষ, আমার আব্বা তাকে মহব্বত করতো, আমিও তাকে ইজ্জত করি, চাচা ডাকি। এখন হানির ঘরে আমার দুশমন? এটা তো হতে পারে না। বলে না হতে পারে। আমি ওনার ঘরেও গিয়েছি এবং ওনার ঘরের কোন কামরে ইমাম মুসলিম আছে সেটাও দেখে এসেছি। ওই 3000 দিরহাম নজরানা ওনার হাতে দিয়ে এসেছি, আমি বের করে ফেলেছি মুসলিম কোথায় আছে। এখন এই খবর যখন উবাইদুল্লাহ জিয়াদ পেল তখন মুসলিম বিন আশের নেতৃত্বে সে 70 জন লোক পুলিশ পাঠিয়ে দিল হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করার জন্য। বলল যে 70 জন হবে না, পরবর্তীতে আরো পাঠাতে হবে। বলতেছে আপাতত 70 জন নিয়ে যাও, আমি হানির ঘরে আরো পুলিশ পাঠাচ্ছি। এভাবে আস্তে 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 70 জন থেকে বাড়তে বাড়তে 300 এর মতো। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার পরে করবে উবাইদুল্লাহ জিয়াদ। সে ফুঁসে উঠল। হানি বিন উরওয়ার এই কর্মকাণ্ডে রাগান্বিত হয়ে সে বলতেছে মুসলিমকে পরে ধরব, আগে হানি বিন উরওয়াকে আমার কাছে নিয়ে আসো। প্রথমে যে আশ্রয় দিয়েছে উনাকে ডাকছে। হানি বিন উরওয়া উবাইদুল্লাহ জিয়াদের কাছে গেল। উবাইদুল্লাহ জিয়াদ হানি বিন উরওয়ার সাথে রাগান্বিত স্বরে কথাবার্তা বলতেছে। সে বলতেছে হানি, আমি আপনাকে ইজ্জত করতাম, এখন আর ইজ্জত করি না। আমার আব্বার সময় আপনার একটা ইজ্জত ছিল, আমার আব্বা আপনাকে মহব্বত করতেন, এই সুবাদে আমি আপনাকে ইজ্জত করতাম। কিন্তু নয় নয়, আপনি তো দেখতেছি এখন লোক ভালো না, আপনি আমাদের শত্রুকে জায়গা দিয়েছেন। বলে কোন শত্রু? বলে কুফার জমিনে ইমামে হোসেনের প্রতিনিধি হয়ে যে হযরতে ইমাম মুসলিম এসেছেন, ওনাকে আপনার ঘরে আপনি জায়গা দেন নাই, ওনাকে আপনি লুকিয়ে রাখেন নাই। সে পিছন থেকে ডাক দিল, এ মা কাল, ওই তার গোলাম। তাকে ডাক দেওয়া মাত্র সে সামনে যখন আসছে হযরতে হানির হুঁশ উঠে গেছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, কিরে এ তো বলছিল
কোত্থেকে আসছে? ইরাক থেকে হাদিও নিয়ে আসছে। বলে হ্যাঁ এগুলো সব আমাদের চক্রান্ত ছিল। এটা এই দ্রুত চালাক বুঝে চালাক হওয়ার কারণে সে ধরে ফেলতে পারছে, নতুবা আমার কোনো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ কোনো গুপ্তচরেরা ধরতে পারে নাই। আমার এই গোলামটা ধরে ফেলছে। কোথায় আছে এখন? হানি বিন উরওয়া যখন মা কলকে দেখছে, এখন উনি তো আর কিছু বলতে পারতেছে না। বলে হ্যাঁ আমি নবীজির আওলাদকে আমার ঘরে ঠাঁই দিয়েছি, তোমার কি হয়েছে? এই কথা বলা মাত্র উবাইদুল্লাহ জিয়াদ এই মুরব্বিকে আর দেরি করে নাই, একটা লাঠি দিয়ে মাথার উপর এমন ভাবে আঘাত করেছে ওনার মাথা ফেটে গেছে। এবং সাথে সাথে সে এলান করলো এখানে যত সর্দার আছে সব সর্দার গুলোকে আইনা কারাগারের মধ্যে বন্দী করো। সব সর্দার, এমনি লোকদেরকে ধরবা না, এলাকার সরগরা মানুষ, নেতৃত্বস্থানীয় মানুষ, সর্দার টাইপের মানুষ, সমাজপতি মানুষ, এগুলা ধরে ধরে এখানে বন্দী করো, এদের সাথে আমার কথা হবে। তখন পুলিশেরা গিয়ে গিয়ে এগুলাকে গ্রেফতার করে করে আনতেছে। আর এদিকে হানি বিন উরওয়ার সাথে কথাবার্তা চলতেছে। আর এদিকে প্রচার হয়ে গেল হযরতে হানি বিন উরওয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। এই এলান যখন হয়ে গেল, এই প্রচার যখন হয়ে গেল, কিন্তু এখন হযরতে হানিকে শহীদ করে নাই, পরবর্তীতে শহীদ করছে, কিন্তু এখনো শহীদ হন নাই উনি। কিন্তু এলান হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। এই ঘোষণা হওয়া মাত্র এলাকার মানুষ ফুঁসে উঠলো উবাইদুল্লাহ জিয়াদের বিরুদ্ধে। তারা সকালবেলা একত্রিত হতে 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 একজন নয়, দুজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 40,000 মানুষ যারা বায়াত গ্রহণ করেছিল, এরা সবাই হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কুফার গভর্নিং হাউসকে ঘিরে ফেলেছে। কত মানুষ? কয় হাজার? 40,000। কিতাবের মধ্যে লিখতেছে এত বেশি মানুষ ছিল, এরা যদি গভর্নিং হাউসের ইট একটা একটা নিত, সবার হাতে একটা একটা পড়তো না, এত বেশি মানুষ ছিল। এত মানুষ, এই আন্দোলন, এই মিছিল, এই আওয়াজ শুনে উবাইদুল্লাহ জিয়াদ ভয় পেয়ে গেছে। সে বলতেছে এখন আমি কি করব? ওই যে সরকানা লোকগুলোকে বন্দী করেছিল, হ্যাঁ, নেতৃত্বস্থানীয় লোক বলছে এগুলাকে আমার কাছে আন। এগুলাকে আনা হলো, বলতেছে আমি তোমাদেরকে শেষবারের মতো বলতেছি, শুনো, এরা যারা আসছে 20,000, 30,000, 40,000, এরা তো কোনো না কোনো দিক থেকে তোমাদের আত্মীয় হবে, তোমাদের ছেলে হবে, তোমাদের নাতি হবে, তোমাদের বাবা হবে, তোমাদের চাচা হবে, জ্যাঠা হবে, এগুলাই তো হবে, আত্মীয় স্বজন হবে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এক কাজ করো, হয়তো আমি তোমাদেরকে কতল করে দেব, নতুবা তোমরা যদি প্রাণে বাঁচতে চাও এই কুফার গভর্নিং হাউসের ছাদে উঠো, ছাদে উঠা তোমরা এলান করো, এই আমার আত্মীয় স্বজনরা কোথায় আসো, আমার দিকে আসো। আরেকজন আরেক দিকে তার আত্মীয় স্বজন ডাকবে, আরেকজন আরেক দিকে তার আত্মীয় স্বজন ডাকবে, তোমাদের ভক্ত অনুরক্তদেরকে ডাকবে, ডেকে ডেকে বলবা যদি তোমরা আমাদেরকে জীবিত চাও তাহলে ইমামে মুসলিমের সঙ্গ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলেন না? কেমন জালেম দেখেন। আরে কুফার সরগনা লোকগুলো নিজের প্রাণের ভয়ে শেষ পর্যন্ত ছাদে উঠে আওয়াজ দিচ্ছে তাদের লোকগুলোকে। এখন তাদেরকে তো এলান করা হয়েছে, ওদেরকে কতল করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন তাদেরকে জীবিত দেখে তারা খুশি। বলতেছে একজন আত্মীয় স্বজনকে দেখা মাত্র, ওনাদের আত্মীয়কে দেখা মাত্র দৌড় ওনার দিকে জড়ো হয়ে গেছে। বলে আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? বলেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখন সমস্যা হবে। বলে কেন? বলে যদি তোমরা মুসলিমের সাথে থাকো, ইমামে মুসলিমের সঙ্গ ছেড়ে বাড়িতে চলে গেলে আমি বেঁচে যাব, তোমরা আমাকে যদি জীবিত চাও তাহলে তোমরা চলে যাও। এই কথা বলা মাত্র তার আত্মীয় গুলো চলে গেছে, সঙ্গীরা চলে গেছে, তার পরিচিত লোকগুলো চলে গেছে। আরেকজন দাঁড়াইছে, এই আমার লোকজন কারা আছো, আসো। হ্যাঁ আপনি ভালো আছেন? আসি, কিন্তু এখন আর ভালো থাকবো না। যদি তোমরা ইমাম মুসলিমের সাথে থাকো তোমরা ঘরে চলে যাও, আর যদি আমাকে জীবিত পেতে চাও। এই কথা বলা মাত্র তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব চলে গেল। এভাবে একজন 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 করে সর্দার টাইপের লোকেরা যখন ডেকে ডেকে বলতেছে তোমরা বাড়িতে চলে যাও, যদি আমাদের খায়ের চাও, আমাদেরকে জীবিত দেখতে চাও, তাইলে তোমরা বাড়িতে চলে যাও। এইভাবে মানুষ শর্তে 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 যে 40,000 লোক ছিল হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথে যোহরের নামাজও পড়েছিল, এরা সবাই ছিল। কিন্তু আসর রক্ত হতে হতে
ডান দিকে 2 জন, এদিকে 4 জন, আরেক দিকে 10 জন, আরেক দিকে 20 জন, এভাবে ছুটতে 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 সরতে সরতে দেখা গেল মাত্র 4 থেকে 500 মানুষ ওনার সাথে আছে। ইন্নালিল্লাহ। কয়জন? মাত্র 4 থেকে 500। কত থেকে? 40,000 থেকে। এখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন অবস্থা তো আমার প্রতিকূলে চলে যাচ্ছে, সবাইকে নিয়ে উনি আসরের নামাজের পর মাগরিবের সময় আসন্ন, উনি সবাইকে নিয়ে মসজিদে ঢুকলেন। মসজিদে নামাজের ইমামতি করলেন আমার নবীজির আওলাদ হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি মাগরিবের নামাজের করেছেন। উনি সালাম ফিরানোর পর মুনাজাত করতে করতে মানুষ বয়ে পালাতে 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 দেখতেছে মাত্র 3 জন মানুষ আছে। আরে ওই যে মক্কা শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম বলেছিলেন, হুজুর আপনি কুফার জমিনে যাবেন না, কুফি লা ইউফি, কুফাবাসীদের মধ্যে ওফাদারি নাই। ঠিকই দেখা গেল তাদের মধ্যে কোনো ওফাদারি নাই। এখন তারা বেওফা হয়ে গেছে, গাদ্দারি করেছে নিজের প্রাণ বাঁচানোর জন্য। নবীজির আওলাদের প্রতিনিধিকে তারা ছেড়ে দিয়েছে একা। এখন সালাম ফিরানোর পর দেখতেছেন আর কেউ নাই। এখন উনি নামাজ পড়লেন, নামাজ পড়ার পর উনি মসজিদ থেকে বের হলেন, দেখলেন আকাশ অন্ধকার হয়ে গেছে, পৃথিবী অন্ধকার। উনি একা 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 হাঁটতেছেন। এশারের সময় যখন হলো এশারের নামাজও পড়লেন। এশারের নামাজ পড়ে উনি একা একই কুফার গলিতে গলিতে ঢুকতেছেন। যে কুফার মানুষেরা ওনাকে দাওয়াত দেওয়ার জন্য পাগল পারা, আজকে এই করে, কালকে এই করে, পরশুদিন আরেক করে, তরশুদিন আরেক করে, 1 মাসের লিস্ট হয়ে আছে। এই লোকেরা যারা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য জান মাল কোরবান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আজকে সেই গাদ্দার বেওফা কুফাবাসীরা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার জন্য তাদের ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। এই কুফাবাসীরা কত বড় বেওফা, কত বড় গাদ্দার, কত বড় নামক হারাম। নবীজির আওলাদের প্রতিনিধির জন্য তারা দরজা বন্ধ করে দিয়েছে। যেদিকে যাচ্ছে ডানে বামে বাড়ি আছে, দরজা বন্ধ, ঘর আছে, দরজা বন্ধ, মহল্লাকে মহল্লা, পাড়াকে পাড়া, সবগুলো দরজাঘাট বন্ধ। ওবায়দুল্লাহ জিয়াদের হুঙ্কারে তারা কাপুরুষের দলেরা ঘরের মধ্যে বসে আছে দরজা বন্ধ করে। আর এইদিকে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা একা একা হাঁটতেছেন, কিন্তু ভয় করতেছেন না। নিজের জীবনের মায়া ওনার কাছে নাই। উনি বলতেছেন আমি শহীদ হয়ে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু উনি চিন্তা করতেছেন শুধু ইমামে হোসাইনের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন উনি চিন্তা করতেছেন আমার ইমামে পাকের জন্য, কারবালার দুলহার জন্য চিন্তা করতেছেন। আরে নবীজির আওলাদকে তো আমি চিঠি লিখেছি, কুফার পরিস্থিতি ভালো বলে বলেছি, এখন কেমন হবে? আমার চিঠি পেয়ে উনি চলে আসবেন, আর এই দায়ভার তো আমাকে নিতে হবে। এখন আমি কি করব? উনি চিন্তা করে করে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে, অন্ধকার রজনী, চন্দ্র নাই আকাশে, আঁধার রাত, উনি হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটতেছেন, দেখতেছেন অনেক দূরে একটা ঘরের মধ্যে দরজা খোলা, মিটি মিটি বাতি জ্বলতেছে, চেরাগ বাতি। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে গেলেন, দেখলেন একজন বুড়ি মহিলা দরজা খুলে বাইরে বসে আছে চেরাগ জ্বালিয়ে। উনি বললেন, মা আর সব দরজা বন্ধ, এই কুফার জমিনের আপনার দরজা খোলা। বলে আমার দরজা খোলা যে আমার ছেলে এখনো বাড়িতে আসে নাই, আমার ছেলের জন্য আমি অপেক্ষা করতেছি, আমার ছেলের জন্য আমি অপেক্ষা করতেছি, আমার ছেলে আসলে আমি দরজা বন্ধ করে দিব। তো আপনি, বলে আমি তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দেন, আমাকে একটু পানি দেন। ওই মহিলা ঘরের ভিতর গিয়ে, ওর নাম ছিল তাওয়া, এই মহিলা ঘর থেকে পানি নিয়ে আসলো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের আঙ্গিনায় বারান্দায় বসে পানি পান করলেন। নবীজির আওলাদ বসে পানি পান করেছেন। আপনারা দাঁড়িয়ে পানি পান করবেন না, দাঁড়িয়ে পানি পান করা মাকরুহ, সাবধান, দাঁড়িয়ে পানি পান করবেন না। এটা হাদিসে পাকের মধ্যে কঠিনভাবে নিষেধ করা হয়েছে।
পান করবেন না, হারাম কাজ কোনো অবস্থাতে করবেন না, শরীয়ত বিরোধী কাজ করবেন না। কিয়ামতের ময়দানে দেখবেন এমন ছোট ছোট কাজ আমরা করেছি যেগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আবার অনেকের দেখা যাবে এমন ছোট ছোট কাজ ওরা করেছে যেগুলো ওরা ব্যস্ত যাওয়ার কারণ হয়ে গেছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট কাজ, যেমন একটা মুচকে হাসি দেওয়া। একজন মুসলমান ভাইকে দেখে আপনি মুচকে হাসি দিলেন, কি মনে করে যেটা আমার নবীজির সুন্নত। আপনি মুচকে হাসি দিলেন নবীজির সুন্নত, আমার ভাইকে আমি একটা মুচকে হাসি দিয়ে সম্বর্ধনা জানালাম, স্বাগত জানালাম, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে দেখা যাবে সব আমল ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ বলবেন যে তোর কাছে একটা আমল আছে, তুই একজন মুসলমান ভাইকে মুচকে হাসি দিয়েছিলি, যা এটার উসিলে আমি তোকে পার করাই দিলাম। হ্যাঁ, ছোট্ট ছোট্ট আমল আছে যেগুলা দিয়ে মানুষ ভালো কাজ করলে জান্নাতে যাবে, যে খারাপ আমলগুলা করলে মানুষ জাহান্নামে যাবে। আচ্ছা দেখেন, উনি বসে পানি পান করলেন, এখন বারান্দার মধ্যে উনি যে ঘরের আঙ্গিনায় বসছেন আর উঠতেছেন না। তখন মহিলা বলতেছে, ভাই আপনি চলে যান, আপনার বাড়িতে চলে যান। উনি বলেন, আমার তো এখানে কোনো বাড়ি নাই। কি আপনার কোনো বাড়ি নাই? না, এই কুফার জমিন আমার কোনো বাড়ি নাই। তো আপনি এখানে কোত্থেকে আসছেন, কে আপনি? বলে আমি মক্কা শরীফ, মদিনা শরীফ থেকে মক্কা শরীফ আসছিলাম, আর মক্কা শরীফ থেকে হযরত সৈয়দনা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি বনে আমি কুফার জমিনে এসেছি। বলে আপনি কি হযরত মুসলিম বিন আকিল? বলে হ্যাঁ, আমি মুসলিম বিন আকিল। হুজুর আপনি এখানে, আমার এখানে? বলে হ্যাঁ, ওবাইদুল্লাহ জিয়াদের তলবারির ভয়ে কুফার মানুষ এরা বেওয়াফাই করেছে, গাদ্দারি করেছে, সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বলে হুজুর এই কুফার সমস্ত মানুষ যদিও বা আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আওলাদ রাসূলের মহব্বতের মহিলা, আমার অন্তরে নবীজির আওলাদের ভালোবাসা আছে, হুজুর আমি আপনাকে ইজ্জত করব, আপনাকে আমার ঘরে ঠাঁই দেব। অনেক সময় ভালোর ঘরে খারাপ তৈয়ার হয়, খারাপের ঘরে ভালো তৈয়ার হয়। হ্যাঁ, এই মহিলার ছেলে ছিল ওবাইদুল্লাহ জিয়াদের পক্ষের লোক, আর মা, ওই ছেলের মা হচ্ছে আওলাদ রাসূলের মহব্বতের মহিলা। সে হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘরের মধ্যে ঠাঁই দিল, খানা পিনা দিল, ইজ্জত করলো। শেষ পর্যন্ত ছেলে যখন রাত্রিবেলা আসছে, বলে আজকে আমার ঘরের জান্নাতি মেহমান এসে গেছে। কিন্তু মহিলা জানে না যে তার ছেলে আওলাদ রাসূলের দুশমন, ওবাইদুল্লাহ জিয়াদের টাকা খাওয়ার জন্য ইমামে মুসলিমকে তালাশ করতেছে। এই মহিলা জানে না তার ছেলে এত বড় গাদ্দার, কিন্তু সরল মনে ছেলেকে বলে দিয়েছে আমার ঘরের জান্নাতি মেহমান কে? বলে দেই হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ঘরে আসছে। আর মাকে কিছু বলে নাই, মনে মনে খুশি হয়ে গেছে, তাহলে তো পুরস্কার আমার কাছে। সকাল হওয়া মাত্র এই মহিলার ছেলে আর দেরি করে নাই, সরাসরি ওবাইদুল্লাহ জিয়াদের কাছেও যেতে পারে নাই। কিন্তু তার পুলিশের মধ্যে যে প্রধান ছিল, ওই পুলিশের প্রধানের ছেলের সাথে তার সম্পর্ক ছিল। তার এই ছেলের কাছে খবর দিল, মুসলিম বিন আকিল আমাদের ঘরে অবস্থানরত। এই সংবাদ যখন ওই মোহাম্মদ বিন আশাসের ছেলে পেয়েছে, সে তার বাবাকে বলেছে, তার বাবা ওবাইদুল্লাহ জিয়াদকে বলেছে, আপনার এই দুশমন মুসলিম বিন আকিল কার ঘরে আছে? আমরা খবর পেয়ে গেছি। কোথায় আছে? ওই অমুক ছেলের ঘরে আছে, তার মা ঠাঁই দিয়েছে। তখন সে এই ঘটনা আসছে মোহাম্মদ বিন আশাসের নেতৃত্বে প্রথমে 70 জন, ওই যে আগে বলে ফেলছিলাম না, এই প্রথমে 70 জন, পরে আরো আস্তে আস্তে কত, প্রায় 300-এর মতো সৈন্য পাঠিয়ে দিয়েছে। ঘোড়ার আওয়াজ যখন শুনছে, হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই তাওয়া মহিলা, আমার আর আপনার ঘরে থাকার সুযোগ হবে না। আমি যে আপনার ঘরে আছি এই সংবাদ নিশ্চয় ওবাইদুল্লাহ জিয়াদের কাছে পৌঁছেছে, সে আমাকে গ্রেফতার করার জন্য নিশ্চয় পুলিশ পাঠিয়েছে। এতে কথা বলতে বলতে দেখা যাচ্ছে চতুর্দিকে পুলিশ ঘেরাও করে রাখছে, 70 জনের মতো পুলিশ। হযরতে ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার কাছে যে তলবারি ছিল, আপনারা জানেন আরবের লোকেরা সাথে একটা কি রাখতো, তলবারি, সেফটির জন্য। উনার হাতে যে তলবারি ছিল, ওই তলবারি নিয়ে উনি বের হলেন। উনি বললেন, এই ওবাইদুল্লাহ জিয়াদের সৈন্যরা, শুন শুন শুন,
আমি মুসলিম বিন আকিল, আমি হাশেমি নওজোয়ান, আমার মোকাবেলায় তোমরা পারবে না। এই কথা বলে উনি তাদের উপর যখন ঝাঁপিয়ে পড়লেন, সেদিন মনে হয়েছিল 70 জন পুলিশ, এরা ছিল ছাগল আর শ্রীগাল, আর হাশেমি নওজোয়ান হযরত ইমাম মুসলিম ছিলেন এই 70 জনের মধ্যে একজন ঝাঁপিয়ে পড়া বা উনি হাশেমি বাদ শেরে খুদার ফয়েজ ইয়াফতা হযরত মুসলিম বিন আকিল যখন তলবারি নিয়ে 70 জনের উপর ঝাঁপিয়ে পড়ছে, এরা ছত্রভঙ্গ হয়ে গেছে, দূর থেকে পাথর নিক্ষেপ করতেছে, আর 70 জনের সাথে আস্তে 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 আরো প্রায় এখন 300 মতো হয়ে গেছে। তাদের মধ্যে যখন পাথর নিক্ষেপ করা আরম্ভ করলো, তাদের পক্ষ থেকে একটা পাথর এসে হযরত সাইয়্যিদানা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার কপালে পড়েছে, কপাল পেটে রক্ত পড়তেছে। আরেকটা পাথর এসে ঠোঁটের উপর পড়েছে, ঠোঁটের কাঁচা দাঁত নরম হয়ে গেছে। এমত অবস্থায় হযরত সাইয়্যিদানা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা, ওই মহিলাকে ডেকে বলতেছে আমাকে একটু পানি দাও। ওই মহিলা গ্লাসে করে দ্রুত পানি নিয়ে আসলো। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি যখন মুখে দিলেন, ওই যে কপাল থেকে পড়তেছে, ঠোঁট থেকে পড়তেছে রক্ত, রক্ত যখন পানির ভিতর টপ টপ করে পড়ছে, উনি পানি ফেলে দিলেন। মহিলা আরেক গ্লাস আনলো, আবার রক্তে রঞ্জিত হলো পানি, ফেলে দিলেন। আরেক গ্লাস আনলো, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করার জন্য যখন মুখে রাখলেন, দেখলেন কাঁচা দাঁত পানির মধ্যে পড়ে গেছে। ছেড়ে দিলেন, মা, পানি আর আমার নসিবে নাই, আমার জন্য আমার নারাজাল হোসেন কৌসরের পানি নিয়ে অপেক্ষা করতেছে, দুনিয়ার পানি হয়তো আমার নসিবে নাই। এই কথা বলে উনি আবার তলবার নিয়ে যখন এদের বিরুদ্ধে মোকাবেলা লেগে গেলেন, এদের মধ্য থেকে একজন আওয়াজ করলো, আই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কেন আসছি না আসছে আপনি জিজ্ঞাসা না করে হঠাৎ করে আমাদের উপর আপনি ঝাঁপিয়ে পড়লেন, আমাদেরকে ছত্রভঙ্গ করে দিলেন, আমরা কি আপনার সাথে মোকাবেলা করার জন্য আসছি নাকি? দেখেন সেই কেন মুনাফিকি, সেই কেন গাদ্দারি, দূরতামি, কত বড় এই দূরত এই লোকগুলো ছিল। বলতেছে নবীজির আওলাদ হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল মনে বলতেছে, তো তোমরা কেন আসছো? বলে আমরা তো আসছি আপনাকে উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য। সে বলছে আপনার সামনে সরাসরি কথা বলবে। তাহলে তোমরা এতজন আসছো কেন? বলে না, আমরা আসলো, আমরা একজন বলতেছে আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আসেন আপনি আমার সাথে আসেন। যখন নিরাপত্তা দিল, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সারেন্ডার করে দিলেন। ঠিক আছে, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, যাওয়ার পথে একজন ওনার তরবারিটা কেড়ে নিয়ে নিল। তরবারি যখন কেড়ে নিল, তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা তো শান্তি চাচ্ছ, তো আমার তরবারি কেন নিয়ে এনেছো? বলেন আপনার তরবারিটা একটা দেখার জন্য নিয়েছি, চলেন। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে যাচ্ছেন, যেতে যেতে পড়তেছিলেন, রব্বানা হুকুম বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক। এই আয়াত পরে পরে যাচ্ছেন। আর ওই জালেম উবাইদুল্লাহ জিয়াদ, সে দুইটি রওয়ায়াত আছে, একটি রওয়ায়াতের মধ্যে বলতেছে, লিখতেছে উবাইদুল্লাহ জিয়াদ সে সিংহাসনের মধ্যে বসে আছে, সে দরজা এমন ভাবে নিচু করে দিয়েছে, সে টেকনিক্যালি দরজাটা নিচু করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে কতটুকু জায়গা, যাতে করে ভিতরে ঢোকার সময় মাথা নত করে ঢুকতে হয়, মাথা নিচু করে ঢুকতে হয়, এইভাবে দরজার অবস্থাটা করে দিয়েছে। আর দুইজন জালেম জল্লাদ দুই দিকে দাঁড় করাই দিয়েছে, আর তাদেরকে বলছে তোমরা আমার দিকে লক্ষ্য করবে। ইমাম মুসলিম যখন আমার দিকে আসবে আর এই নিচু দরজা দিয়ে প্রবেশ করবে, প্রথমত মাথা বের হবে, দরজা দিয়ে ঢুকলে প্রথমে মাথা ভিতরে ঢুকবে, মাথা ভিতরে ঢুকবে, মাথা দরজা দিয়ে বের হয়ে আসবে তোমাদের দিকে, আমার দিকে তাকাবে। তোমরা তো তখন খেয়াল করতে পারবে না, আমি যখন এইভাবে বলবো তখন দুই দিক থেকে তোমরা তরবারি চালিয়ে দিবে। আহা, এক রাওয়ায়াতের মধ্যে আছে হযরতে সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে যখন ঢুকতেছিলেন, উবাইদুল্লাহ জিয়াদ যখন ইশারা করলো, দুই দিক থেকে এমন ভাবে তরবারি চালিয়ে দিল, সেখানে আমার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেকটি রওয়ায়াতের মধ্যে আছে হযরত সাইয়্যিদানা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
উবাইদুল্লাহ জিয়াদের কাছে নিয়ে যাওয়া হলো। সেই ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার সাথে অনেক তর্কাতর্কি করেছিল, অনেক কটু কথা বলেছিল। শেষ পর্যন্ত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যখন তার সামনে আত্মসমর্পণ করেন নাই, তখন সে জল্লাদকে হুকুম দিয়েছে যে মুসলিমকে ছাদের উপর নিয়ে যাও, আর ছাদের উপর নিয়ে গিয়ে তাকে কতল করবে, তার চুল ধরে তাকে এমন ভাবে হত্যা করবে তার মাথা তোমার হাতে থাকবে আর ধরটা উপর থেকে নিচে ফেলে দিবে। হযরতে সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জালেম জল্লাদ ধরে গভর্নিং হাউসে ছাদের উপর নিয়ে গেছে। এখন সে বলতেছে, মুসলিম এখন তোমার তো শেষ অবস্থা, এখন তুমি কি চাও? হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নিচের দিকে তাকালেন, তখন দেখতেছেন হাজার হাজার মানুষ। তখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই কুফাবাসীরা, তোমরাই তো দাওয়াত দিয়েছিলে, আবার তোমরাই গাদ্দারি করেছো, ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে মাফ করে দেব একটা শর্তে। তোমরা এক কাজ করবে, হযরত সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আশাটা তোমরা রুখে দাও, উনার আশাটা তোমরা বন্ধ করে দাও, উনি যাতে কুফার জমিনে না আসে। আর আমি যে কুফার জমিনে আসছি, এই পর্যন্ত আমার 700 দিরহাম কর্জ আছে, আমার কর্জগুলো তোমরা পরিশোধ করে দিবে। আমার দুইটা ছেলে, এই দুই ছেলে যাতে মদিনা শরীফ পৌঁছতে পারে সেই ব্যবস্থা তোমরা করে দিবে। এই কথা বলতে বলতে উনি দেখলেন এই কুফার গভর্নিং হাউসের ছাদের উপর হঠাৎ করে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে। এখন হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, এই গাদ্দার কুফাবাসীরা, এদেরকে যে আমি যে কথাগুলো বলতেছি, এরা তো আমার কোনো কথা রাখবে না মনে হয়। এই বাতাস যখন আসছে, ওনার কাছে মনে হচ্ছিল এই বাতাস মক্কা শরীফের দিকে যাবে। হযরত ইমামে মুসলিম বিন আকিল ওই বাতাসকে সম্বোধন করে বলতেছে, বাতাস, কুফার পরিবেশ আমাদের প্রতিকূলে চলে গেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি চিঠি লিখেছি, উনি চলে আসবেন। সুতরাং এখন কি করা যায়? এখন উনি চলে আসলে ওনার সাথে বেয়াদবি করবে, ওনাকে শহীদ করবে, ওনার সাথে যারা সঙ্গী সাথী আসবে তাদের কত শহীদ করে দিবে। বাতাস, আমি আমার ইমামে পাককে এই কুফার জমিনে আসাটা কিভাবে বন্ধ করতে পারি? ও বাতাস, আমার মনে হচ্ছে তুই এখান থেকে মক্কা শরীফ যাবি। তখন ওই বাতাসকে সম্বোধন করে এক মিসরা 2 লাইন উনি কবিতা বলেছিলেন, বাদে সবাব আহবাবে মা, বাদে সবাব আহবাবে মা अगर बगुजरी, ए बादे सबाब अहबाबे माँ अगर बगुजरी, इज़ा लक़ीता हबीबी फ़कुल लहू खबरी। যদি মক্কা শরীফ পর্যন্ত পৌঁছস, আমার বন্ধু, আমার ভাইজান, নবীজির নাতি, জান্নাতি যুবকদের সম্রাট হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খবরটা একটু পৌঁছে দিস। তুই বাতাস ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবি যাতে আমার হুসাইন এই কুফার জমিনে না আসে। উনি বাতাসকে সম্বোধন করে এই কথা বলতে না বলতে দেখা গেল এই জালেম জল্লাদ, তার নাম ছিল ইবনে বুকাইর, সে আর দেরি করে নাই, আমার নবীজির আওলাদ হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিপ্রেরিত প্রতিনিধি, এত সম্মানী ব্যক্তি যিনি জান্নাতের মধ্যে বসবাস করবেন, জান্নাতি মানুষ, ইমামে আলী মাকামের প্রতিনিধি হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা চুল মুবারক ধরে, এক হাতে চুল মুবারক ধরেছে, আরেক হাতে এমন ভাবে তরবারি চালিয়ে দিয়েছে, মুহূর্তের মধ্যে শির মুবারক ধর থেকে আলোক হয়ে ধরকানা গভর্নিং হাউসের ছাদের উপর পড়লো। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক ওই জালেম বুকাইরের হাতের মধ্যে রয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। আর ওই উবাইদুল্লাহ জিয়াদ যে বলেছিল ধর মাটিতে ফেলে দেওয়ার জন্য, এই জালেম কি করলো? হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নূরানি শরীর মুবারকটা ধাক্কা দিয়ে কুফার গভর্নিং হাউসের ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে। নাউযুবিল্লাহ।
এটা কেন করেছে? উবাইদুল্লাহ জিয়াদ এই কারণে করেছিল যাতে করে কুফার মানুষ ইমামে হুসাইন থেকে সরে যায়, ইমামে মুসলিম থেকে সরে যায় রাদিয়াল্লাহু আনহুমা। এই কাজ এই জালেম এর জন্য করেছিল, দুনিয়া তাদের থেকে হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়াও পাবে না, আখিরাতে তাদের কোনো অংশ নাই, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। এরা আখিরাতকে হারিয়েছে এই জালেমেরা। সম্মানিত উপস্থিতি, তো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত, এটা বড় দর্দনাক শাহাদাত, বড় বেদনাদায়ক শাহাদাত। আর ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা দুই ছোট ছোট বাচ্চাদের শাহাদাত, এটা তো আরো বড় করুন। আমি হযরতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা বলতে বলতে এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেল। আপনাদের মাহফিল তো 12:30 শেষ হয়, এখন আরো 12:30 পার হয়ে গেছে। আমি যদি ওই 2 বাচ্চার শাহাদাত ধরি, ওই 2 সন্তানের, তাহলে প্রায় রাত 2টা বেজে যাবে। প্রতিদিনের মাহফিল, এই জন্য অন্য কোনো সময় যদি সুযোগ হয় আমি আপনাদের খেদমতে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার এই 2 শাহজাদার শাহাদাতের কথা ইনশাআল্লাহ আপনাদের খেদমতে বয়ান করব। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আগামীবার আসতে পারি, অথবা আমি না আসতে না পারলো যারা আসবে ওনাদেরকে সাবজেক্ট দিবে যে ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের কথা আলোচনা হয়েছে, আমরা হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার 2 সন্তানের শাহাদাতের আলোচনাটা একটু শুনতে চাই। এই কথা যদি আপনারা বলেন তাহলে আপনারা সেগুলো ইনশাআল্লাহ আগামী বছর অথবা ইতিমধ্যে যারা আসতেছেন ওনাদেরকেও যদি সাবজেক্ট দেওয়া হয়, ওনারা আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা করে শোনাতে পারবে ইনশাআল্লাহ আল আজিজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আওলাদ রাসূলের এই কুরবানি কারবালার ময়দানে হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলার 2 বাচ্চার শাহাদাত, হযরত ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা এবং ওনার কলিজার টুকরা 6 মাসের সন্তান, 18 বছরের নওজওয়ানের সন্তান হযরত ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা, ইমামে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওনার আপন ভাতিজা হযরত ইমামে কাসিম বিন হাসান রাদিয়াল্লাহু আনহুমা, ওনার চাচাতো ওনার সৎ ভাই হযরত আব্বাস আলম বরদারে কারবালা, ওনাদের যে আলোচনা, এই ওনাদের যে শাহাদাত এই ময়দানে কারবালায় হয়েছিল, এই শাহাদাতের কারণে কিয়ামত পর্যন্ত সুন্নিয়ত টিকে থাকবে। শহীদগণের রক্ত ইসলামের গাছের গোড়ায় পড়েছে, এই জন্য কিয়ামত পর্যন্ত ইসলাম, সঠিক ইসলাম থাকবে। কিন্তু সাথে সাথে এজিদিও থাকবে, বলেন না, এজিদিও থাকবে। আমরা হোসাইনি, আমরা কি হোসাইনি? সবাই হাত তুলে বলেন আমরা 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 হোসাইনি। আর এজিদি যারা, এজিদিকে আমরা সমর্থন করি না, এজিদকে আমরা মানি না, এজিদকে আমরা প্রত্যাখ্যান করি। এজিদ যেখানে আসবে আমরা এজিদদেরকে ধাওয়া করব, এজিদিদেরকে আমরা তাড়িয়ে দেব। এজিদি ইসলাম আমরা মানি না, আমরা মানব হোসাইনি ইসলাম। এই হোসাইনি ইসলাম যেটা, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং যে কারবালার দুলহা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ময়দানে কারবালায় ওনার দুধের মাসুম বাচ্চা পর্যন্ত কুরবানি দিয়েছিলেন। কিন্তু উনি জানেন যে কিয়ামত পর্যন্ত আমার নানা জানের উম্মতেরা আওলাদ রাসূল দেখতে চাইবে। এই জন্য ওনার একজন মেজ সন্তান হযরত সৈয়দনা ইমাম আলীউল আওসাত জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 15 বছরের শিশু ছিলেন। তখন তিনি ইমাম জাইনুল আবেদিন ওনাকে বক্কের সাথে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি অসুস্থ, সবাই তো শাহাদাত বরণ করেছে, তুমি যেও না, কারণ তুমি যদি চলে যাও তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ হোসাইনি আওলাদ রাসূল আর দেখবে না। আমি তোমার জন্য দোয়া করতেছি, তুমি থাকো, তোমার মাধ্যমে আমার নানা জানের আওলাদ কিয়ামত পর্যন্ত আসবে। এই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া স্মৃতি হযরত ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার প্যারা রাসূলের হোসাইনি আওলাদ আস্তে আস্তে আমাদের মাঝে আজকে সারা পৃথিবীতে অনেক আছে। তার মধ্যে নবীজির আওলাদের মধ্যে অন্যতম বানিয়া জামিয়া কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আর গৌসে জামা মুর্শিদ বরহাত বানিয়া জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়া গৌসে কমিটি বাংলাদেশ হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমার নবীজির আওলাদ।
বর্তমান হুজুর কিবলা সজ্জাদানুসিন দরবারে আলিয়া কাদরিয়া মুর্শিদি সৈয়দি সনদি মখদুমি মাওয়াই মলজাই হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিল্লুহুল আলী এবং মুর্শিদি পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিল্লুহুল আলী, ওনারা হচ্ছেন আমার নবীজির আওলাদ। ওনাদের মধ্য দিয়ে আমরা কারবালার দুলাকে দেখতে পাই, ওনাদের চেহারার মাধ্যমে আমরা আল্লাহর প্যারা মাহবুবকে দেখতে পাই। আমরা যখন আওলাদ রসুলের সামনে বসি, এই লক্ষ লক্ষ মানুষের সমন্বয়ে জুলুস, এই জুলুস শেষ করে জামিয়ার ময়দানে লক্ষ লক্ষ মানুষ যখন আসে, আওলাদ রসুলকে এক নজর যখন দেখে, প্রত্যেকে এই কথা বলতে হবে, আওলাদ রসুল এত সুন্দর, নবীজি কত সুন্দর ছিলেন। নবীজির ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই হুজুর কিবলা গোসে জমা সৈয়দ মুর্শিদি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের আড়ারে দেখেছিলেন যে গৌসিয়া কমিটি করতে হবে, আর এই গৌসিয়া কমিটি যদি করা হয়, এই গৌসিয়া কমিটির মাধ্যমে এই একদিকে তরিকতের খেদমত হবে, আর একদিকে মানবতার খেদমত হবে, আরেকদিকে মানবতার খেদমত। যেটা করোনাকালীন আপনারা দেখেছিলেন, মানবিক টিমের সদস্যরা যে সময় বাবা ছেলেকে ধরে নাই, মা মেয়েকে ধরে নাই, বাবার লাশ ছেলে কাঁধে নেয় নাই, মার চেহারা মেয়ে দেখে নাই, ওই কঠিন পরিস্থিতিতে যখন নফসি নফসি রব ছিল, কিয়ামতের ময়দানের আগে কিয়ামতের একটা নমুনা দেখা গিয়েছিল। সেই সময় এই দুঃখী মানুষগুলোর সামনে, এই করোনাকালীন সময়ে এই লাশ হওয়া মানুষগুলোর সামনে এগিয়ে গিয়েছিল গৌসিয়া কমিটি বাংলাদেশ। যার কারণে আজকে এই গৌসিয়া কমিটির খেদমত সরকার পর্যন্ত এরা জানে, পুলিশের প্রতিটা সেক্টরের মধ্যে জানে, র্যাব প্রশাসন জানে, আর্মি প্রশাসন জানে যে গৌসিয়া কমিটি এরা মানবতার ফেরিওয়ালা। আর এই গৌসিয়া কমিটির খেদমত শুধু বাংলাদেশের ভিতর সীমাবদ্ধ নয়। আপনারা জানেন তুরস্কের মধ্যে যখন ভূমিকম্প হয়েছিল, সেখানে গৌসিয়া কমিটির ত্রাণ গিয়েছে। এই যে জেরুজালেম আপনার বলে যে ফিলিস্তিনের মধ্যে যে ইসরায়েলি দখলদার বাহিনীর আক্রমণ চলতেছে, সেখানেও আমাদের গৌসিয়া কমিটি বাংলাদেশের বাইরা, আমাদের বাংলাদেশের মধ্যে ফিলিস্তিন দূতাবাস আছে, সেখানে যোগাযোগ করে ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা করেছিল। তাহলে দেখেন আজকে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত গৌসিয়া কমিটির খেদমত চলতেছে। আজকে যারা গৌসিয়া কমিটির এখানে সদস্য আছে, দক্ষিণ সারার ওয়াজ শাখার সভাপতি থেকে শুরু করে সাধারণ সম্পাদক থেকে শুরু করে সম্পাদক মণ্ডলী, প্রত্যেক সদস্যবৃন্দকে আমি সম্মান জানাচ্ছি, আমি মোহাব্বত প্রকাশ করছি, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এরা বড় ভাগ্যবান। এরা আজকে আমাদের দেশে কত রাজনৈতিক দল আছে, কেউ ছাত্রলীগ করতেছে, কেউ যুবলীগ করতেছে, কেউ ছাত্র দল করতেছে, কেউ যুব দল করতেছে, যারা বয়স্করা আওয়ামী লীগ করতেছে, বিএনপি করতেছে, জাতীয় পার্টি করতেছে। এটা হচ্ছে দুনিয়াবী রাজনৈতিক দল। কিন্তু দুনিয়া এবং আখিরাতের সৌন্দর্যের জন্য যে দল, এটার নাম হচ্ছে গৌসিয়া কমিটি বাংলাদেশ। এই গৌসিয়া কমিটি বাংলাদেশের পতাকা যারা হাতে নিয়েছে, গৌসিয়া কমিটির ব্যানার যারা হাতে নিয়েছে, গৌসিয়া কমিটির পতাকা তলে যারা আশ্রয় নিয়েছে, এরা দুনিয়াতে যেমন শান্তি পাচ্ছে, কাল কিয়ামতের ময়দানে দেখবে তারা হুজুর কিবলা গৌসে জমা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল একটা বাহিনী থাকবে সে কিয়ামতের ময়দানে, সেখানে আপনারাও গিয়ে যুক্ত হতে পারবেন। আর সাথে সাথে এমন একটা কাজ করেছেন, 10 দিন ব্যাপী আওলাদ রসুলের স্মরণে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আজিমুশান শুহাদায়ে কারবালার মাহফিল। এটা আমার হুজুর কিবলা গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি হয়ে আপনাদেরকে কাল কিয়ামতের ময়দানে ইমামে আলী মাকাম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যে শামিয়ানা থাকবে, সেই শামিয়ানা পর্যন্ত পৌঁছে দিবে। আপনারা একদিকে গৌসে জামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির সৈনিক, আর একদিকে কারবালার দুলার সৈনিক। আপনারা এটা প্রমাণ করেছেন এই মাহফিল নিয়ে। এখানে আপনারা ইউনিটি ঠিক রাখবেন, এখানে কোনো দলাদলি যাতে না হয়, প্রত্যেকে এক মায়ের সন্তান হিসেবে কাজ করে। এই 10 দিন ব্যাপী মাহফিল এটা যাতে কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরায় দায়েম আর কায়েম থাকে, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।
এবং আগামী 12ই রবিউল আউয়াল আপনাদেরকে জুলুসের অগ্রিম দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই জুলুসের মধ্যে শরীক হবেন এবং আমার হুজুর কেবলা আসলে যারা বায়াত হয় নাই ওই ভাইদেরকে আমার গৌসিয়া কমিটির ভাইয়েরা আপনারা নিয়ে ওই ভাইদেরকে নতুন ভাইদেরকে বায়াত করাবেন, আপনাদের হাতকে আরো শক্তিশালী করবেন ইনশাআল্লাহ আজিজ। এই গৌসিয়া কমিটি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে, রন্ধরে রন্ধরে, গ্রামে গ্রামে, মহল্লা মহল্লায়, পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। যেহেতু গৌসিয়া কমিটির ব্যাপারে হুজুর কেবলা গৌসে জমা সৈয়দ মোহাম্মদ তাইব শাহ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই গৌসিয়া কমিটি এটা বাড়তে 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 এত বেশি প্রসারিত হবে, শেষ পর্যন্ত আমরা চলে যাব, গৌসিয়া কমিটি থাকবে, এরা চলে যাবে, গৌসিয়া কমিটি থাকবে, নেক্সট জেনারেশন চলে যাবে, গৌসিয়া কমিটি থাকবে। এই গৌসিয়া কমিটি শেষ পর্যন্ত দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, দাজ্জালের মোকাবেলায় ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আবির্ভাব হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আমার নবীজির আওলাদ, আখিরি গৌসুল আজমের যখন প্রকাশ হবে, সেই ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হবে গৌসিয়া কমিটি বাংলাদেশ। এটা আমার গৌসে জামা হুজুর কেবলার কথা। তাই আপনারা আকীদার উপর মজবুত থাকবেন। এখন আপনাদের ভিতর অনেক বাতিল ফেরকারা আপনাদের ইউনিটি নষ্ট করার জন্য চেষ্টা করবে। এখন অনেক চুপাশিয়া যারা ডাইরেক্ট শিয়া বলতে পারতেছে না, সুন্নি সেজে এখন শিয়ার কাজ করতেছে, সুন্নি সেজে তারা নিজেকে সুন্নি বলতেছে। ওই দিন এক ক্যাসেটে দেখলাম এক দরবারের নাকি শাহজাদা, সে বলতেছে আল্লাহর কসম আমরা সুন্নি। তো তুমি সুন্নি ছিলা, তো তুমি সুন্নি থাকলে তুমি গদিরে ঈদে গদির এরকম শিয়াদের অনুষ্ঠান কেন পালন করতেছো? সুন্নি হইলে শিয়াদের অনুষ্ঠান পালন করতে পারে? শিয়াদের ব্যাপারে আমার গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এরা জাহান্নামের কুকুর। জাহান্নামের কি কুকুর? এদের যে মারাত্মক মারাত্মক বদ আকীদা, এরা ঈদে গদি রকম করেছে অন্য কোনো কারণে নয়, এরা মানুষদেরকে বোঝানোর জন্য যে আমরা যে ঈদে গদি রকম করতেছি এটা এই কথার জন্য যে এক নম্বর খলিফা বেলা ফসল আমার নবীজির পরে যিনি প্রধান খলিফা উনি হযরত আলী। এইরকম বলার জন্য হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুম এদের বিরুদ্ধে কথা বলার জন্য, এদেরকে খলিফা না মানার জন্য ঈদে গদি রকম করে 18ই জিলহজ। আর এই 18ই জিলহজ ছিল হযরতে সৈয়দনা ইসলামী জাহানের তৃতীয় খলিফা ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত দিবস। ওইটাকে ধামাচাপা দেওয়ার জন্য এরা ঈদে গদি রকম করতেছে নতুন করে, এই ইরান থেকে আবিষ্কার করছে। এটা সর্বপ্রথম করছিল এই শিয়ারা। এই শিয়ারা ঈদে গদি রকম পালন করে। কোন সুন্নি শিয়াদের কোন আমল করতে পারে না। এই যে আমরা আওলাদ রাসূলের মহব্বতের শাহাদাতে কারবালা মাহফিল করতেছি না, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলার আলোচনা হচ্ছে না, আমরা আওলাদ রাসূলকে অন্তর থেকে মহব্বত করি, কিন্তু শিয়াদের মতো অতিরঞ্জিত করি না। এরা অতিরঞ্জিত করতে গিয়ে একদল শিয়া বলে যে আসলে হযরতে জিবরিল আসছিল নবুয়ত দেওয়ার জন্য, ওহী নিয়ে হযরতে মাওলা আলী শের খুদার কাছে, ভুলে নাকি আমার নবীজির কাছে চলে গেছে। এরকম পচা আকীদা, এরকম গন্দা আকীদা যাদের আছে বেঈমান, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? কিন্তু এরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন দরবার কিনে নিচ্ছে, বিভিন্ন দরবারে শাহজাদা। এদের কাছে তো অনেক দরবারে শাহজাদা আছে, লেখাপড়া নাই, বাপ ছিল সেও ফিরে গেছে, খেলাফত দিছে না দিছে এগুলা কোনো আত্মাপাত্তা নাই, কিন্তু ফির হয়ে বসে গেছে। জেনারেল শিক্ষিত অথবা মেট্রিক পাস করছে, নাকি মেট্রিক পাসও করে নাই, তখন এত দিন ধর্ম কিছু বুঝে না, টাকা পাইলে পাগল হয়ে যায়, টাকার কাছে বেচা যাচ্ছে অনেক দরবারে শাহজাদারা। কিন্তু আমি সতর্ক করতেছি আপনাদেরকে, এই ফিতনার যুগে এগুলা থেকে বেঁচে থাকবেন। কারণ আমার নবী ইরশাদ করেছিলেন, ইন্না লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। যুগে যুগে প্রত্যেক নবীর উম্মতের জন্য ফিতনা ছিল, আমার উম্মতের ফিতনা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা পেলে আমার উম্মত দিন ধর্ম বিক্রি করে ফেলবে। ঠিক না? এখন আমরা দেখতেছি বিভিন্ন দরবার শিয়াদের কাছে বেঁচে যাচ্ছে। কিন্তু শাহিন শাহ সিরকুটের দরবার এটা এমন এক দরবার যেটা সত্যের উপর ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ আজিজ। এখানে কোনো ভেজাল করতে পারবে না। আরো কিছু দরবার আছে এগুলাতে ভেজাল করতে পারতেছে না, কিন্তু যাদের কাছে টাকা মুখ্য হয়ে গেছে এদেরকে সহজে শিয়ারা কিনে ফেলতে পারে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জালেম জাহান্নামী কুকুর শিয়াদের থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর আমাদেরকে দায়েম আর কায়েম রাখুন, আমিন। শাহিন শাহ সিরকুট হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি উনি জামিয়া দিয়েছেন শুধু ইলমের জন্য
নয়, এলম এবং আকীদা দুটোটা শিখার জন্য, এলম এবং আকীদা দুটোটার জন্য। এই জামিয়া থেকে যারা বের হয় এরা আকীদা শিক্ষা দেয়, এরা এলম প্রচার করে, সাথে সাথে আকীদার ফিরিওয়ালা, এরা মানুষদের কাছে সঠিক আকীদাটা পৌঁছে দেওয়ার জন্য, সঠিক মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য জামিয়া ছাত্ররা ফারেক হয়ে সারা বাংলাতে নয় বিশ্বের মধ্যে এরা খেদমত করে যাচ্ছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুক, আমিন। আয় আল্লাহ কৌশে কমিটি বাংলাদেশ দক্ষিণ সানারা ওয়াজ শাখার আয়োজনে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে 10 দিন ব্যাপী আজিম শান শাহাদাতে কারবালা মাহফিলের দ্বিতীয় দিবস আল্লাহ আজকে সমাপ্ত হলো। এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত কুরআনুল কারীমের তেলাওয়াত, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবেশনা, ওয়াজ নসিহত, মিলাদ কিয়াম, সালাতু সালাম আল্লাহ আমরা যা আদায় করেছি, আয় আল্লাহ আপনার বারগাহে কবুল আর মঞ্জুর করে নিন। এই মাহফিলের সওয়াব হাজারো কোটি গুণা বৃদ্ধি করে সোনার মদিনার রওজায়ে পাকে পৌঁছিয়ে দিন। সমস্ত আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, উম্মাতুল মুমিনিন, সাহাবায়ে ইকরাম, তাবিঈন, তবে তাবিঈন, ওয়া ইকরাম, আউলিয়া আযম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর রওয়ায়ে তাইবায় পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে এই মাহফিলের সওয়াব কারবালার দুলহা শাহিন শাহে কারবালা ইমামে আরশে মাকাম সৈয়দুশ শুহাদা হযরত ইমামে হুসাইন আলা জদ্দি ওয়া আলাইহিস সালাম সহ আরো যারা যারা আল্লাহ শাহাদাত বরণ করেছেন সমস্ত শহীদদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আল্লাহ হুজুর সৈয়দনা গৌসুল আজম দস্তগীর, হুজুর খাজা গরিব নওয়াজ, হযরত বাহাউদ্দিন নকশবন্দ, হযরত মুজাদ্দিদ আল ফিসানি, হযরত শাহাবুদ্দিন ওমর সরওয়ার্দী, হযরত আবুল হাসান শাহজালি রাদিয়াল্লাহু আনহুম সহ সমস্ত বরক সালাসিলের মাশায়েখিনের তরিকতের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলা মুনিব আমাদের সিলসিলা আলিয়া কাদরিয়ার যত মাশায়েখ হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, খাস করে খাজা খলিফা শাহজিলা হযরত খাজা আব্দুর রহমান চৌরবি খিজর আলফি বানিয়ে জামিয়া মুদিয়া সুন্নিয়া কুতুবুল আউলিয়া সৈয়দুল আউলিয়া কিবলা আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শরীফুটি আল কাদেরী বানিয়ে জশ্নে জুলুসে মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়ে গৌসিয়া কমিটি বাংলাদেশ গৌস জামান মুর্শিদ বারাক আল্লামা হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু আনহুম আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। মাওলা মুনিব এই পটিয়ার জমিনে যত আউলিয়া কেরাম আমার ফরমাচ্ছেন, বিশেষ করে হযরতে শাহ সুফি শাহসান আউলিয়া, হযরতে শাহ সুফি সৈয়দ ইয়াসিন আউলিয়া, হযরতে চিকন খলিফা রহমতুল্লাহ সহ আল্লাহ যত আউলিয়া কেরাম এই পটিয়ার জমিনে আরাম ফরমাচ্ছেন ওনাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। চট্ট তথা বাংলার বুকে তথা বিশ্বের বুকে যত মুমিনের মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়েছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। হে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মেহেরবান মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি এখানে বেরাদুর যারা যেখানে শায়িত আল্লাহ মন মন টন টন মাটির নিচে শুয়ে আছে আল্লাহ খবর নেওয়ার কোনো সুযোগ নাই, একমাত্র তাদের সহায় আপনি। আল্লাহ এই মাহফিলের সওয়াব তাদের কবরগুলোতে পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলোকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ এই ঐতিহ্যবাহী দক্ষিণ সানারা শাহী জামে মসজিদের আশেপাশে কবরস্থান, পুরো এলাকার আশেপাশে কবরস্থানে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শুয়েছেন আল্লাহ তাদের আরওয়ার মধ্যে সওয়াব পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ যাদের মেহেরবান মা বাবা বেঁচে আছেন হায়াত দারাজি নসিব করুন, প্রত্যেকের ছেলে মেয়ে স্ত্রী পুত্রের প্রতি রহমত নাজিল করুন, সবাইকে আসমানি জমিনে বলা মুসিবত থেকে হেফাজত করুন, জালেমের জুলুম থেকে, হিংসুকের হিংসা থেকে, চোলখড়ি থেকে, মৃত্যুকের মিথ্যা মামলা থেকে, নিন্দুকের নিন্দা থেকে, চক্রান্তকারের চক্রান্ত থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হাইজ্যাককারীর হাইজ্যাক থেকে, কিডন্যাপকারীর কিডন্যাপ থেকে, সন্ত্রাসী সন্ত্রাস থেকে, জঙ্গিদের জঙ্গি হামলা থেকে, বাতিল ফেরকার ধোঁকা থেকে আমাদের জান মাল ঈমানের হেফাজত করুন।
আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসায় উপরন্ত বরকত দান করুন, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন, চাকরিজীবীর চাকরিতে উন্নতি দান করুন, যারা লেখাপড়া করে উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, যারা মাদ্রাসায় পড়ে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এসএসসি পরীক্ষা চলতেছে, কলেজে মাদ্রাসায় আলেম পরীক্ষা চলতেছে, যত পরীক্ষার্থীরা ছেলে মেয়ে যারা পরীক্ষা অংশগ্রহণ করতেছে, আল্লাহ করেছে ভালো প্রিপারেশন নিয়ে প্রতিদিন পরীক্ষা অংশগ্রহণ করে ভালো ফলাফল পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, এখানে হযরত চিকন খলিফা রহমতুল্লাহ নামে যে মাদ্রাসা, এই মাদ্রাসা সহ সুন্নি যত প্রতিষ্ঠান আছে আমাদের আঞ্জুমানের অধীনে, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সহ 2 শতাধিক প্রতিষ্ঠান এবং সারা বাংলার জমিনে সুন্নি যত প্রতিষ্ঠান আছে, এখানে যত ছাত্রছাত্রী লেখাপড়া করে তাদেরকে সুশিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন, তাদেরকে আলেমে হক্কানি রব্বানি বানার তৌফিক দান করুন। আল্লাহ, এই এলাকায় যত জেনারেল শিক্ষিত আছে, জেনারেল শিক্ষা লাভ করতেছে, এই ছাত্রগুলোকে সুশিক্ষা অর্জন করে আল্লাহ দেশের দশের ভবিষ্যৎ হিসেবে কবুল করুন। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা নসিব করুন। যিনি আজকের মাহফিলের সভাপতি ছিলেন জনাব বিশিষ্ট ব্যবসায়ী জসিমউদ্দিন সাহেব, আল্লাহ ওনাকে সম্পূর্ণ সেবা নসিব করুন। আমাদের এই এলাকার মধ্যে কোনো মুরব্বী অসুস্থ থাকলে তাদেরকে সুস্থতা নসিব করুন, মা বোনদের মধ্যে কেউ অসুস্থ থাকলে তাদেরকে সুস্থতা নসিব করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে এখানে যারা বসেছেন কেউ রোগাক্রান্ত থাকলে রোগ থেকে সেবা নসিব করুন। আল্লাহ, আমার মওজুদা হুজুর কেবলার হায়াতে বরকত দান করুন, পীরে বাঙ্গাল পীর সাহেব হুজুর কেবলার হায়াতে বরকত দান করুন। আঞ্জুমান জামিয়া গৌসিয়া কমিটি কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। যারা দেশে প্রবাসে গৌসিয়া কমিটির খেদমত করতেছে তাদের খেদমতের বদলা আপনি কুদরতের হাতে দান করুন। আগামী 12ই রবিউল আউয়াল চট্টগ্রামের জুলুস, 9ই রবিউল আউয়াল ঢাকার জুলুস আমার হুজুর কেবলার সদারতে মানাবার তৌফিক দান করুন। আয় আল্লাহ পরওয়ারদিগার আলম, এই মাহফিলের জন্য তারা আর্থিকভাবে শরীক হয়েছেন, তাদের এই আন্তরিকতাকে আপনি কবুল করুন। তাদের 1 টাকার বিনিময়ে লক্ষ টাকার বরকত দান করুন। এবং যারা সশরীরে উপস্থিত হয়ে মঞ্চ আলোকিত করেছেন, প্যান্ডেলের নিচে বসে মাহফিলের সৌন্দর্য বাড়িয়েছেন, আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের সৌন্দর্য বাড়িয়ে দিন। আল্লাহ, মুরব্বীদের হকে আমার দোয়া কবুল করুন, যুবক ভাইদের হকে আমার দোয়া কবুল করুন, মাসুম বাচ্চাদের হকে আমার দোয়া কবুল করুন, মা বোনদের হকে আমার দোয়া কবুল করুন। আল্লাহ, প্রবাসী যত আছে প্রবাসী ভাইদের উপর রহমত নাজিল করুন। ফিলিস্তিনকে আপনি আজাদ করে দিন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানের উপর রহমত নাজিল করুন। জালেম দখলদার বাহিনীর ক্ষমতা আপনি খর্ব করে দিন। আয় আল্লাহ, এই পর্যন্ত যত রক্ত ঝরেছে একত্রিত করলে 1 নদী রক্ত হবে। আল্লাহ, আর কত রক্ত ঝরবে? এই রক্তগুলোর ছিল আপনি ফিলিস্তিনকে মুক্ত করে দিন, ফিলিস্তিনকে আজাদ করে দিন, ফিলিস্তিনকে স্বাধীন করে দিন। সারা বিশ্বের নেতাগুলোকে ফিলিস্তিনের পক্ষে কথা বলার তৌফিক দান করুন। আয় আল্লাহ, এই 10 দিন ব্যাপী 4র্থতম শাহাদাতে কারবালা মাহফিলের 2য় দিবস, এই মাহফিল গৌসিয়া কমিটি দক্ষিণ সানোয়ার উদ্যোগে এলাকাবাসী প্রবাসী ভাইদের সহায়তায় কিয়ামত পর্যন্ত বংশ পরস্পরের দায়েম আর কায়েম রাখুন। আল্লাহ, এই মুহূর্তে কার অন্তরে কি ফরিয়াদ আছে আপনি সবার অন্তর্জামে সবার আশার বাগানে গোলাপ ফুল ফুটিয়ে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আলা খায়রিল কুওয়ান রাশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।